যেই কোশ্চেনটা পাঠালাম সেই কোশ্চেনটা কত ফার্স্টে খুলছি 11 নাম্বার যেটা আছে ম্যাচিং, যেটা 11 নাম্বার কোশ্চেন আছে দেখো, সেখানে তোমার বলেছে ম্যাচ দা ফলোইং, কলাম 1 কলাম 2, এখানে তোমার আছে এ, এই যে কম্পাউন্ডটা আছে বেনজিন প্লাস নাইট্রেশন, নাইট্রো মানে নাইট্রেশন নাইট্রোবেনজিন, এটা কি রিঅ্যাকশন? দেখো এই যে রিঅ্যাকশনটা দেওয়া আছে ফার্স্টে বেনজিনের সঙ্গে, এই রিঅ্যাকশনটা সেখানে ফরমেশন হয় NO2+, মানে ফ্রম দা মিক্সড অ্যাসিড থেকে প্রোডিউস হয় NO2+, এটা তোমার একটা ইলেকট্রোফাইল মানে E পজিটিভ। তাহলে এখানে কি রিঅ্যাকশন হয়? দিস রিঅ্যাকশন এখানে এই H রিপ্লেস করে NO2 ঢোকে, আমরা এটাকে বলি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তাহলে ইলেকট্রোফিলিক, তাই কার্বোক্যাটায়ন ফরমেশন হচ্ছে এখানে, এটা তো কার্বোক্যাটায়ন প্লাস, ও এটা কার্বোক্যাটায়ন তো নয়, তাহলে এখানে কি আছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট কেন বলছি দেখো, তুমি যদি একদম এক্সাক্ট মেকানিজমটা দেখো, দেখো এরকম করে এখানে আমার আছে NO2+, আমার কিন্তু ফার্স্টে এখানে একটা স্টেপে এই বন্ডটা এখানে এসে অ্যাটাক করে, তখন এখানে কেমন করে ফরমেশন হয় দেখো, এরকম হলো এখানে একটা প্লাস সাইন ক্রিয়েট করে এরকম, আর তোমার এখানে কি হয়, এখানে একটা NO2 আছে আর এখানে H আছে, দেখো এই যে কার্বোক্যাটায়ন হয়েছে ফরমেশন, এই যে কার্বোক্যাটায়ন দেখো এই যে প্লাস সাইন, ও এই বন্ডটা শিফট করেছে, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, এরপরে এই বন্ডটা এখানে শিফট করে চলে এলো টু মেইনটেইন দ্য অ্যারোমেটিসিটি, এই কম্পাউন্ডটা লস্ট অ্যারোমেটিক প্রপার্টি। তারপরে কি হচ্ছে এখানে দেখো এরকম করে এখানে তোমার হচ্ছে NO2 প্লাস এইটা, তাহলে কার্বোক্যাটায়ন ফরমেশন আর ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন হবে না কার্বোক্যাটায়ন হ্যাঁ সাবস্টিটিউশন হচ্ছে একটা H কি রিপ্লেস করে NO2 গ্রুপ আর ই কার্বোক্যাটায়ন। তাহলে এর আনসারটা তোমার হচ্ছে এর আনসারটা হচ্ছে P এন্ড কার্বোক্যাটায়ন, মানে P আর R দুটো হচ্ছে, হ্যাঁ দুটো করা যাবে, হ্যাঁ এটা তো যেই অ্যাডভান্সের কোশ্চেন বলে দিলাম শুরুতে তো, ও ঠিক আছে আমি পি দিয়েছি খালি 8টা দিইনি, কি স্যার ঠিক আছে দুটো করে হবে। সত্যি এখন দেখে নাও, দেখে বুঝতে পারবে। আচ্ছা নেক্সট দেখো বি 11 এর বি, ওইখানে দিয়েছে বেনজিনের হ্যালোজিনেশন, তুমি জানো রিঅ্যাকশনটা, তাহলে এই হ্যালোজিনেশনেও সেখানে কি হবে সেম কনসেপ্ট, একদম হবে সেখানেও কিন্তু সেই পি এবং আর ই হবে, দেখো সেখানেও কার্বোক্যাটায়ন, তাহলে সেখানে ইন প্লেস অফ NO2 সেখানে Cl+ হবে, সেখানে Cl+ ফরমেশন হয়, তো Cl+ এর সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর সেখানেও হবে তোমার কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, বোথ সেম পি এন্ড আর, এখানেও পি এন্ড আর হবে। এগুলো যেই অ্যাডভান্স টাইপ কোশ্চেন তাই এরকম দিয়েছি, এরকম আছে, এরকম হতে পারে। ऐसा पीएनआर वाला ऑप्शन तो सिर्फ लोगों एस क्यों देता है, मतलब दो बार कार्बोकेटायन इंटरमीडिएट दिया है, मतलब सर एक ही ऑप्शन चूज करने का ऑप्शन होगा, एक्चुअली जेई एडवांस टाइप क्वेश्चन এরকমই হয়। नेक्स्ट ऑप्शन सी, नेक्स्ट देखो CH3 দিয়েছে এটা CH3O-, আচ্ছা এটা স্পেশাল রিঅ্যাকশন, এখানে বেনজিন রিং, এখানে আছে একটা F আর এখানে দিয়েছে NO2 গ্রুপ, একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর তোমাকে এখানে দিয়েছে CH3O+, দেখো এখানে যে দিয়েছে CH3O+, এটা কার্বোক্যাটায়ন, এটা কার্বোক্যাটায়ন দেওয়া, সরি এটা প্লাস কার্বোক্যাটায়ন না, এটা ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। দেখো তুমি এখান থেকে বুঝতেই পারছো যে এটা আবার রিপ্লেস করে ঢুকছে, এটা দেখো পরের পরেরটা রিপ্লেস করেছে, তার মানে এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা ক্লিয়ার একদম। তার মানে এই যে F-টাকে রিপ্লেস করে ঢুকেছে এই গ্রুপটা, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবারে দেখো যখন তোমার এখানে F থাকে তখন এই F থাকবে সেখানে কার্বন আয়ন ফরমেশন হয়, ক্যানায়ন ফরমেশন হয়, তাহলে এখানে তোমার হচ্ছে এটার জন্য হচ্ছে তোমার P, আর তোমার হচ্ছে এখানে কি আছে কার্বন আয়ন কত আছে, কার্বন আয়ন S, P and S। এখানে যে F-টা উঠে যাচ্ছে এখানে একটা ক্যানায়ন ফরমেশন হয় মেকানিজম স্টেপে, যেরকম এখানে প্লাস ও সেখানে মাইনাস ফরমেশন হয় এই ইলেকট্রন উইথড্রয়িং থাকার জন্য। মনে রাখো এই F গ্রুপে কিন্তু প্লাস আর এফেক্টটা অনেক কম, বাট মাইনাস এটা স্ট্রং, এটা অনেক স্ট্রং গ্রুপ, এই F এর মাইনাস সাইড সবচেয়ে স্ট্রংগেস্ট, প্লাস আর অনেক কম,
এটা লেস এফেক্ট, তাহলে এখানে আমার হয়েছে এইটা। আচ্ছা নাম্বার লাস্ট নাম্বার ডি, তো তাহলে এটার কি কি আনসার হলো? এই যে পিআরএস পিআরএস। পিএনএস। হ্যাঁ, তো তোমাকে আমি জাস্ট একটা দুই একটা দেখাচ্ছি, এরকম তোমাকে বুঝতে হবে। এবার তোমার কি শিখিয়েছে বলো দেখি, যে পৃথিবীতে যেখানে ডবল বন্ড থাকে হাত করে দিতে হয়। এই সিম্পল জাস্ট ওপেন দা হ্যান্ড এন্ড অ্যাডিশন অফ HBr, তাহলে অ্যাডিশন রিঅ্যাকশন একে বলে ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে এখানে কি অ্যাডিশন রিঅ্যাকশন আর কি আছে, কার্বোক্যাটায়ন ফর্ম সাবস্টিটিউশন নয়, হ্যাঁ এখানে হবে অ্যাডিশন রিঅ্যাকশন, আর হবে কার্বোক্যাটায়ন ফর্ম ইন্টারমিডিয়েট। কেন দেখো এখানে নরমাল সাইনটা আছে, সেখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, সেখানে তুমি নরমাল ধরলাম না, এরকম নরমাল দেখাচ্ছি, অত কঠিন লাগছে, যখন সিম্পল লাগছে, এখানে কি যখন তুমি ব্রোমিন দাও না, এটা কিন্তু একটা এই রিঅ্যাকশনটাকে বলে কি বলবো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এখানে Br প্লাস ফর্মেশন হয়, একটা Br প্লাস ফর্মেশন হয়, এখানে অবশ্য Br HBr দিয়েছে, তো ঠিক আছে HBr দিয়েছে কি আছে, এখানে Br H প্লাস Br মাইনাস, তো অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে। আর যখন এটা ফর্মেশন হয় তখন এখানে বন্ডটা শিফট হয়, মনে পড়ে সেটজেস রুল না মার্কোনিকভ রুল, যে মার্কোনিকভ এখানে বলেছিলাম যে মোর স্টেবল ইজ দ্য ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন ফর্মেশন, তাই না, রিঅ্যাকশন প্রসিড হয় স্টেবল কার্বোক্যাটায়ন, কিভাবে রিঅ্যাকশনটা হবে তো কার্বোক্যাটায়ন। সো তাহলে এখানে ডিটা কি হচ্ছে, এখানে সিমেট্রিক্যাল, নো অপশন, এখানেও সিমেট্রিক্যাল, কোনো প্রবলেম নেই, তাই আমার কিন্তু ফর্মেশন তারপর হতেই হবে যে কোনো একটা অপশন। আমি যখন এরকম থাকছে তখন কম্পোজ এরকম হয়, মানে এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস, এটা কার্বোক্যাটায়ন ফর্মেশন। আচ্ছা তাহলে আমার এখানে আনসারটা হচ্ছে তোমার কি হবে, অ্যাডিশন মানে কিউ আর কি আর কিউ আর আর, বুঝে গেল? তোমাকে আমি এই কোশ্চেন দেওয়ার আমার টার্গেটটা হচ্ছে তুমি একটু জানতে পারলে যে কেমন করে একটু ভাবতে হবে অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা 11টা খাতা লিখে নাও, বুঝে নাও, আমার তো একটু লার্নিং হলে সেটাই লাভ। আচ্ছা 11টা আমার বলো, একটা তুমি কি বুঝতে পারলে যে আমি তোমাকে কিছু আনসার তো বলে দিলাম না, তোমাকে এক্সপ্রেশন দিলাম, তুমি বুঝতে পারো যে কোন টাইপ কিভাবে হলো এই রিঅ্যাকশনটা। এবারে কোনটা 11 এর পরে 9, এটাই মুছে দেবো। হ্যাঁ স্যার। सर जी एडवांस का हर क्वेश्चन मल्टीपल ऑप्शन करेक्ट না সিঙ্গেল কারেক্ট আছে, টাইপ অনেকগুলো প্যাটার্ন আছে, সিঙ্গেল কারেক্ট, মোর দ্যান টু কারেক্ট, ম্যাচিং, ইন্টিজার টাইপ, সত্যি বলো। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছ? হ্যাঁ সব শোনা যাচ্ছে। বলছি যে স্যার এই ডাবল বন্ডটা যে মানে ওপেন করে দিলে তো মানে দু জায়গায় কি মাইনাস সাইন বসলো স্যার? আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না। কোন লাস্টেরটা? হ্যাঁ স্যার একটা প্লাস একটা মাইনাস। আচ্ছা আরেকটা বলে দিই, যেই অ্যাডভান্স এর কোশ্চেন করলাম বলে যেখানে শুধু যেই অ্যাডভান্স তার মানে নেই, কারণ এই কোশ্চেনটা করলে তোমার একটা ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার হবে, সেই কনসেপ্ট তোমার সব পরীক্ষা দরকার। এখন তোমার যে কম্পিটিটিভ গুলো থাকে সেখানে কিন্তু ওই এরকম থাকে না স্টেট কোশ্চেন, সবই তোমাদের থিংকিং কোশ্চেন থাকে পরীক্ষায়, তাই তোমাকে সমস্ত দিক তোমাকে ওকে রাখতে হবে। স্যার ডব্লিউবি জেই আর জেই তে এবার কেমন টাইপের কোশ্চেন ছিল অর্গানিক থেকে? তুমি যে কোশ্চেন এবার দেখেছো কতটা ডিফিকাল্ট এসেছে, সবগুলো কোশ্চেন কিন্তু থিংকিং এসেছে। হ্যাঁ স্যার, কোশ্চেন তো স্টেট ছিল, কেমিস্ট্রি পার্টটা বেশ সিঙ্গি ছিল, কিন্তু স্যার জেই যেটা হলো এবার থার্ড অ্যাটেম্প্ট ওইটা অনেক ইজি ছিল। থার্ড যে পেপারটা ছিল যেই মেন্সের একদম সিম্পল কোশ্চেন ছিল। না ওই প্রত্যেকদিন আলাদা হয় যেই মেন্সের, যার যেরকম চান্স। হ্যাঁ তাহলে 11 হলো, এবারে হবে 9। এই 9 এর পেপার 9 এর কিন্তু এটা হেভি ইম্পর্টেন্ট। 9 এর কোশ্চেন দেখো, ম্যাচ দা ফলোইং E2 রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন অর্ডার 2, E2 মানে হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন অর্ডার 2 আর কিছু না। আচ্ছা কলাম 2 তে দিয়েছে নাম্বার অফ পসিবল স্টিরিও আইসোমেরিজম, মানে কতগুলো তোমার পসিবল হতে পারে স্টিরিও আইসোমেরিজম, মানে কি স্টিরিও মিন্স জিওমেট্রিক এন্ড অপটিক্যাল, সিস্টেমস এন্ড অপটিক্যাল। স্টিরিও মানে কি
স্টিরিও আইসোমার্স এটা মানে হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল প্লাস অপটিক্যাল। জিওমেট্রিক্যাল means 6 plus trans আর অপটিক্যাল means a compound having chiral carbon and no symmetry. Geometrical মানে কি cis and trans, কন্ডিশনটা কি ক্লাস 11 এর বেসিক কনসেপ্ট। আমি কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি, কিন্তু শুধু তোমাকে আনসারটা বলে দিচ্ছি না, আমি কনসেপ্ট দিচ্ছি এখানে। এখানে দেখো এ ধরে নিলাম এ বি, এখানে বললাম সি আর ডি চারটে গ্রুপ। কন্ডিশন ফর শোয়িং cis and trans এখানে হতে হবে C and D not equal to and A and B not equal. When C and A is equal and B and D is equal, then this is for cis. When the C and B is equal and A and D equal, then this is called trans. এই হচ্ছে কন্ডিশন cis trans এর। কম্পাউন্ড হ্যাভিং ডাবল বন্ড, এই দুটোকে সেম হওয়া চলবে না, ব্যাস এই দুটোকে সেম হওয়া চলবে না, মানে দুটো এরকম করে এই দুটোকে সেম হওয়া চলবে না, এই দুটো এরকম তো সেম হতেই পারে। ক্লিয়ার? খাতায় লিখে নাও কন্ডিশন ফর জিওমেট্রিক্যাল আইসোমারিজম। এটা হচ্ছে কন্ডিশন ফর জিওমেট্রিক্যাল, কম্পাউন্ড হ্যাভিং ডাবল বন্ড, আফটার দ্যাট condition. আচ্ছা, তাহলে স্টিরিওর মধ্যে পড়ছে জিওমেট্রিক্যাল অপটিক্যাল, আর অপটিক্যাল তো ভালো করে বলে দিয়েছে ক্লাসে আগে আমি। এবার আমি কোশ্চেনে চলে আসছি। আমার কিন্তু এই যে কোশ্চেনগুলো আছে তুমি কিন্তু সবটাই জানো, তো এইটুকু জানলে পুরোটা করতে পারবে। দেখো এইটুকু জেনে তুমি বাকিটা করতে পারছো, যদি বাকিটা পড়ে যাও। এখানে কি বলেছে অ্যালকোহলিক কিউইজ হিট, তুমি জানো সেখানে যখন কোনো একটা কম্পাউন্ডকে, এটা মুছে দিলাম, দেখো এর পরে তোমার লাগবে সেটা হচ্ছে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। এটার জন্য লাগছে তোমার বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, সিম্পল অ্যালকোহলিক কিউইজ এন্ড হিট। ধরো কম্পাউন্ডটা এই আছে, আমি এখানেই চলে আসি কোশ্চেনটা। এখানে কি আছে 1 2 3 4 5 না, এই দেখো 1 2 3 4 5, অপশন 8 টাতে কি আছে? এখানে তোমার অ্যালকোহলিক কিউইজ হিট, এখানে দিয়েছে বিআর। তো যেখানটায় বিআর তুমি এখান থেকে বের করো একটা এইচ, বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে তোমার প্রোডাক্টটা কি হচ্ছে এখানে দেখো, এখানে নরমাল এখানে পড়লো, আর প্লাস তোমার এখানে হচ্ছে কেবিআর প্লাস ওয়াটার, এটা প্রোডাক্ট, এটা মেজর প্রোডাক্ট অ্যাকর্ডিং টু বিটা এলিমিনেশন রিঅ্যাকশন Saint-James rule. Poor become more poorer. Hydrogen removed from that carbon which have a lesser number of hydrogen. Another possibility, you can remove the hydrogen from this beta also. So another possibility, এখানে কিন্তু বলেনি যে মেজর প্রোডাক্ট, পসিবিলিটিস, প্রবাবিলিটি জানতে চেয়েছে। সো তুমি এখানে আরেকটা অপশন আঁকো, ঠিক আছে? এই ড্র করলে দিয়ে এখানে নরমাল ফেলে দাও। তাহলে দেখো এই কম্পাউন্ডে কি 6 ট্রান্স হবে? এই কম্পাউন্ডে কি দেখো দুটো প্রোডাক্ট কিন্তু পাচ্ছ এখানে, বুঝতে পারছো? বিকজ देयर আর টু বিটা। এই দেখো এই একটা বিটা আর এই একটা বিটা, এখানে কিন্তু বলেছে পসিবিলিটি নট মেজর প্রোডাক্ট। তাহলে এখান থেকে বের হলো হচ্ছে এই প্রোডাক্টটা, আর এখান থেকে বের হলো হচ্ছে এই প্রোডাক্টটা। এবার দেখো এই কম্পাউন্ডে কিন্তু এই কন্ডিশন ফুলফিল করছে, বিকজ দিস ইজ মিথাইল গ্রুপ এন্ড ওয়ান হাইড্রোজেন, দিস ইজ ইথাইল গ্রুপ or one hydrogen. So the methyl, these are different group. তাহলে এখানে 6 ট্রান্স হবে, তার মানে এর কিন্তু টু আইসোমার, ওয়ান সিস ওয়ান ট্রান্স। হ্যাঁ এটা হচ্ছে ট্রান্স, আমরা এটা সিস করে রাখতে পারবো। আমি কি সিস করে রেখে দিচ্ছি, এই দেখো এই ঠিক 1 2 3 4, এই তো এটা সিস, এটা হচ্ছে ট্রান্সফর্ম
এটা সিস ফর্ম, এই দুটোই একই দিকে আছে এখানে, তাহলে এটা সিস এটা ট্রান্স, তাহলে 1 2 এটা হচ্ছে নরমাল, 1 এর তো সিস ট্রান্স হবে না, একটাই আইসোমার, তাহলে তিনটে হবে স্টিরিও। স্টিরিও মিন্স জিওমেট্রিক অপটিক্যাল, এটা অপটিক্যাল হবে না, তাহলে অনলি জিওমেট্রিক, তাহলে তিনখানা পসিবল এটা, তাহলে তোমার 9 এর এ এখানে 3 হবে অপশন। सर ये सीज कैसे बना है वो भी कर সিস মিন্স এই যে 2, এখানে সিসটাকে বলে অ্যাকচুয়ালি জেড, এই যে দুটো এই সেম দিকে, এখানে দেখো এই কন্ডিশনে সবকিছু বলা है, এই দেখো लेकिन সিস सीज कंपाउंड से कैसे थोड़ी इधर नो बीटा एलिमिनेशन रिएक्शन, बीटा एलिमिनेशन में we form beta carbon hydrogen remove, now there are two of possibility, if you remove the hydrogen from there then you get this product. सर 3 पॉसिबिलिटी क्या है? No first to understand beta elimmination reaction. ओके we Are this the product, so you can draw the compound in another way, cis and trans, and this compound trans I am drawing another possibility, the cis product, so cis and trans, another is this one, if you remove from this beta. sir for cis which hydrogen if we remove that one we will get that normal compound আমি একে নরমাল সি জায়গাটা বুঝতে পারছেন না হলে এরা सर cis का नहीं समझता ये वाला समझा कि ये उस वाले बीटा होता है तो ये वाला बना वो भी समझ this clear, this is clear, this is not clear, I am drawing another form, this structure another form, बुझा जाओ। अच्छा उस हाइड्रोजन को जस्ट ऊपर कर हां because this is stereo তো স্টিরিও কে বুঝতে পারছে না हां सर না বুঝতে পারো समझ गया। তোমরা বুঝতে পেরেছো? একবার বোঝাবেন? হ্যাঁ এই তো বুঝে নিচ্ছি, बनता है left is এই right কিছু কথা বলবে না, এখানে দেখো আমাকে ফার্স্টে বলো যে এখানে বিটা দুটো আছে কিনা বলো, হ্যাঁ স্যার। বলো এই একটা বিটা এই একটা বিটা, এটা ফার্স্টে ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার। এবারে দেখো তুমি যদি এখান থেকে বের করো হাইড্রোজেন তাহলে এই কম্পাউন্ডটা হবে, তুমি যদি এখান থেকে বের করো তাহলে প্রোডাক্টটা এটা হচ্ছে, আমি এটাকে অন্যরকম কায়দাতে লিখে লিখেছি জিওমেট্রিক্যাল স্টিরিও তো 3D স্পেসিক্যাল থাকতে পারে কেমন সিস আর ট্রান্স করে, আমি মুছে দিচ্ছি ভালো বোঝাচ্ছে না আরো, দাঁড়াও তোমরা একসঙ্গে তো ভাবতে পারছো না, এই দেখো দেখি আমি পুরো কম্পাউন্ডটাকে এরকম লিখছি CH3 CH ডবল বন্ড CH CH3, এটা ক্লিয়ার হচ্ছে জায়গাটা? ধরো আমার কম্পাউন্ডটা এরকম ছিল CH3 CH CH2 CH3, আমি এখানটায় দিয়েছি অ্যালকোহলিক KOH, আমি এরকম করে লিখলাম কোনো কায়দা করলাম, তাহলে আমি এখানটায় বিআর দিয়েছি, তুমি বলবে আচ্ছা এখানে এরকম হয়েছে অ্যালকোহলিক KOH, তাহলে দিস ইজ অলসো বিটা দিস ইজ বিটা, তাহলে এখান থেকে বেরোবে হাইড্রোজেন এখান থেকে বেরোবে, তাহলে আমি এখানে একটা প্রোডাক্ট লিখতে পারি কি এরকম করে, আমি কার্বন কার্বন দিয়ে লিখছি, এই দেখো এরকম করে এই বোঝা যাচ্ছে, এটা এখান থেকে বের করলাম একটা CH2 ডবল বন্ড CH CH2, আরেকজন বললো না আমি এখান থেকে বের করব সেজেস, এই দেখো এখান থেকে বের করব, তখন সে করলো CH3 CH ডবল বন্ড CH CH3, কিন্তু এই যে কম্পাউন্ডটা আমি সেকেন্ড টাইম লিখেছি এটা কিন্তু আমার শো করবে জিওমেট্রিক আইসোমারি, কারণ কন্ডিশন ফুলফিল করছে, তাহলে এই কম্পাউন্ডের দুভাবে আঁকতে পারো, তুমি এরকম করে এঁকেছো, তাহলে দেখো এরকম রূপটা এরকম দিকে আছে এরকম দিকে, দেখো আমি কি বলছি ট্রান্স, আমি দেখো কম্পাউন্ডটাকে এরকম করে ড্র করলাম, দিয়ে এখানে একটা H লিখলাম এখানে একটা H দিয়ে বললাম সিস, এটা হচ্ছে ট্রান্স, মানে এই যে কম্পাউন্ডটা এই কম্পাউন্ডের দুটো ফর্ম, এই একটা ফর্ম আর এই একটা ফর্ম, ক্লিয়ার? ওটাই বুঝেছো উপরেরটা? হ্যাঁ তোমরা কি বুঝেছো আমাকে বলো, বোঝোনি তাই তো? বুঝতে পারোনি তো? বলো বুঝেছি, হ্যাঁ এবার বুঝেছি স্যার। শোনা যাচ্ছে না কি বলছো? স্যার তাহলে একটা নরমাল কম্পাউন্ড হলো, একটা শেষ হলো আর একটা ট্রান্স হলো, তাহলে তিনটা কম্পাউন্ড। নতুন কম্পাউন্ড মানে স্যার একটা শেষ কম্পাউন্ড ফর্ম হতে পারে, না হলে একটা ট্রান্স কম্পাউন্ড ফর্ম হতে পারে, আর আরেকটা কম্পাউন্ড হতে পারে যেখানে মাঝখানে বিআরটা উঠে গেছে সেখানে। হ্যাঁ না ব্যাপারটা এরকম, দেখো তুমি সিম্পল ভাবে বোঝো যে আমার এখান থেকে বিটা বলে এর তো সিস ট্রান্স হবে না,
এ কি সিস ট্রান্স আমাকে বলো, তুমি কন্ডিশনটা দেখো ডবল বন্ডে। এখানে না, দেখো ওইটা ডবল তো বন্ড আমার- কার্বন, আমি একে দেখাচ্ছি, দেখো এখানে এটা হচ্ছে সি আর এখানে একটা এইচ, এখানে একটা এইচ, যখন সেম গ্রুপ আছে তাই এটা সিস ট্রান্স হবে না, এর একটাই ফর্ম, এই সিস ট্রান্স শো করবে না। কিন্তু এই কম্পাউন্ডটা সিস ট্রান্স শো করবে কারণ কন্ডিশনটা ফুলফিল করছে। ডবল বন্ডের সঙ্গে দেখো একটা সিএইচটি একটা এইচ, টু ডিফারেন্ট গ্রুপ, তাহলে এই কম্পাউন্ডটা দেখো আমি এখানে এঁকেছি আবার এটাকে, এর একটা এরকম ফর্ম হতে পারে আর একটা এই ফর্মও হতে পারে। সো এই কম্পাউন্ডটা স্টিরিও মানে স্টিরিও আইসোমার, 3D স্পেসে এরকম করে থাকতে পারে সিস আর ট্রান্স। তার মানে আমার এই কম্পাউন্ড দিয়ে করবি এটা এভাবে ভাবো, একটু এর পরে একটা কারণ বেড়ে গেছে আর কিছু নেই, সেম আছে। মন থেকে বুঝতে পেরেছো কি? বুঝতে পারলে মুখস্থ করার কোনো ব্যাপারই নেই। সেট-জেপস রুল দেন সিস ট্রান্স কন্ডিশন, সিস ট্রান্স কন্ডিশন খাতায় লিখতে পারলে ব্যাস হয়ে গেল। হ্যাঁ স্যার। নাকি একটু আর একটু আস্তে করে বলবো? না স্যার, বুঝেছি এবার। ঠিক আছে। নেক্সট দেখো একই রকম করে বি সি আর ডিটা ভাবো, এই যে ভাবতে এখন ভাবো নিজে, তোমার এই ইন্টারেস্ট নেই। B वाला নেক্সট ওয়ান sir next one right তাহলে এর আনসার কোনটা ম্যাচ করলো? স্যার এর আনসার এস, তাহলে এটা হচ্ছে এস, তাই তো? এস। এটা হচ্ছে এস, এই তো এটা ম্যাচ করে গেছে। এবার আমাকে বলো বিটটা বলো, নিজেরাই বলো, আমি না আমি করছি না। এটা আচ্ছা ও বলছে বিটা আর, ওর নাম কি? অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা বলছে যে তোমার হচ্ছে বিটা হচ্ছে আর, আমারও তাই লাগছে স্যার, আর হবে। তোমার তাই লাগছে মনস্বী, সত্যি কি লাগছে? কিছু লাগছে আমি তো দেখিনি এখনো কোয়েশ্চেনটা। পৃথিবীতে যদি হ্যালোজেন থাকে অ্যালকোহলিক ইউজ দেয়, তুমি সিম্পল বের করে দাও এইচবিআর, এ ভাবারেন্দা কিছু লেবে তো জানো নেই। সিম্পল বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, সিম্পল বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। আরে বাবা বিটা এলিমিনেশন করো না, যেখান থেকে যেই গরিব তার থেকে বের করে দাও, এখানে দুজনেই বড় লোক, যেখান থেকে বের করে একটাই অপশন, বিকজ টু বিটা আর সেম। yes sir তার দুটো কেন হচ্ছে বলো? তাহলে Why this is 2? You are telling that this is the option B R. सिमेट्रिक है तो हाँ दो जगह से आएगा ना सर, दो जगह भी टाइम मूव हो सकता है। So वो compound is symmetrical. Two beta position the same. So why then 2? Why this is 2? सर एक बार इधर लगाएंगे एक बार इधर लगाएंगे दोनों में सेम ही आएगा इधर के हिसाब से सिस्टम ডাবল বন্ডের পজিশনটা হ্যাঁ cis trans বলো তাহলে দুই, probability same. लाइक दो पोजीशन पे सिस्टम सेम ही है तो No, actually two beta positions are same. So you can remove from any one beta. So compound is 1 but cis trans 2. One is cis and the is trans. বুঝছে না এটা, দেখো জানো তো কিছু বুঝছে না। ये चीज तो है এর পরের যারা আমি আর বোঝাচ্ছি না না, তোমরা তো সিম্পল একটা কথাই ভাববে আর বলবে, তোমরা সেটা কেন বলছো না? বি কি বলেছে এখানে 1 2 3 4 5, দেখো 1 2 3 4 5, তা এখানে বিটা, এই একটা বিটা এই একটা বিটা, টু বিটা তো সেম, তাহলে দুটো কেন হবে পুরো? আর ওয়ান, তাহলে एक तो अगर कोई भी बीटा तो वन बोला क्या इवन दो बना रहा why to explain me? Two beta the same, this beta this is the same, having same number of hydrogen. আমরা দেখো আমি এখান থেকে এরকম করে বের করি, এরকম করে তুমি যদি বলো ভাই এখান থেকে বের করো, এখান থেকে সেম আসবে, এবারে এরপরে দুই কেন? সিস আর ট্রান্স, স্যার একটা এই তো সিস আর ট্রান্স, এর একটা সিস হবে আর একটা ট্রান্স হবে। তোমরা কেন বুঝছো না এটা যে এই যে হ্যাঁ ওটা বুঝতে পারছো, এই দেখো এই যে এরকম তুমি এরকম করে ভাবো আর যদি ট্রান্স করে ভাবো, তুমি আগে লিখে দাও, और समझ में आ रहा है ঠিক আছে? সিটটা বলো सीधा है সি বলো, सी মনস্বিনী সত্যি বলো সি কত? তোমার সি কত? 1 তোমার কিউ তোমার भाई सर पूछ रहे दूसरा बोला
रुका बोला ও আমি বলে দিয়েছি। হ্যাঁ সত্যিই কত এসেছে বলো, সিটটা কত আসবে কি মনে হচ্ছে? স্যার কিউ মনে হচ্ছে, হ্যাঁ কিউ। তোমার মনে হচ্ছে কিউ, আর সত্যি কি মনে হয়? সত্যি কি গো বলো, ও সত্যি বলো। স্যার আমি একটু দেখে নি স্যার, তারপর বলছি। এটা দেখার কি আছে, একই জিনিস ডিসকাশন করছি। কত এই তোমার কথা বলো, বুঝি দাও। এই এটা কি টাইম লাগছে করতে? सर एक ही है ना हमारे पास 1 2 3 4, আচ্ছা 4 আছে, 1 2 3 4, এই তো বিআর। তুমি কেন এটা সিম্পল বুঝছো না? এই জিনিসটাই, যেখানে বিআর আছে তার পাশে এই কার্বনটা বিআর, এর পাশেরটা বিটা কার্বন, এই কার্বনটা বিটা, তাই তো? এই যে এটা তো বিটা কার্বন, তো এখানে একটাই বিটা, তো একটাই অপশন। তো তুমি এখান থেকে বের করে দাও এইচ বিআর, তাহলে এখানে প্রোডাক্টটা হচ্ছে এরকম। তো এর তো সিস্টেম হবে না, তো একটাই তো প্রোডাক্ট। এই তো বলতে, হ্যাঁ আমি তো ওইটাই বলছি সিম্পল কথা, যে তুমি যেখানে দেখবে বিআর সেখানে ঘেঁচাং করে বিআর কে উঠিয়ে দাও, আর বিটা থেকে এই বের করে দাও। এখানে কোনো কেমিস্ট্রি পড়তে লাগছে? এটা এমনি তুমি এসছো। তুমি যেখানে বিআর দেবে ঘেঁচাং করে বড়টা কেটে দাও বিআর। স্যার তাহলে ওয়ানই তো হবে। তো 1 হবে, তো একদমই তো 1 হবে, এর তো সিস্টেম পসিবল নয়, তাহলে 1 হবে। মনে হচ্ছে বাবা এসএল স্যার কি ডিফিকাল্ট এই সমস্ত পুরো ডিফিকাল্ট ব্যাপার আছে কিন্তু বল দেখে আমাকে। তো আমি ওকে এটাই বলার চেষ্টা করছি। স্যার পরেরটা তাহলে জিরো হবে। ডিটটা বলো এবারে। জিরো স্যার, একটাই তো অপশন বাকি। ये भी सही सर 1 1 ये भी एक बीटा और ভালো করে ভাবো কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ স্যার ডিএটা তো একটা বিটা আছে স্যার। तो होगा হ্যাঁ জিরো কেন হয় বুঝলাম আমাকে। सर क्योंकि इधर ये बीआरटी का यहाँ डबल बॉन्ड आएगा तो यहाँ पे कैसे आएगा सर? 2 3 आएगा कैसे आएगा? না এই ফার্স্ট টেল দিতে বডি বি বুঝে বিটা বিটা। दिस इज बीटा कार्बन ना হ্যাঁ সো ইজ देयर a hydrogen? yes sir Where hydrogen? no hydrogen sir That's why there is no probability. The reaction will not happen. এই রিঅ্যাকশনটাই হবে না। আরে বাবা তুমি তো বিটাকে বুঝবে, বিটা হাইড্রোজেন না আছে আমাকে বলো দেখি, আমাকে তুমি একটু বুঝছে না, কোনো কথা বলছে না। আমি বলছি না এই তুমি এখানে দেখাও, এখানে বোর্ডে দেখাও বিআর যে কার্বনটায় থাকে তার পাশ সেটাকে বলে আলফা, আর এটাকে বলে বিটা। এখানে কোনো হাইড্রোজেন তো নেই, বেরোবে কি করে? তো রিঅ্যাকশনটা হবে না, ডিহাইড্রোহ্যালোজেনেশন। বুঝতে পেরেছো সত্যি? মনস্বী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমি তো জিরোই। আচ্ছা এগুলো পড়তে কি আমার মনে হচ্ছে আমাকে কেমিস্ট্রি পড়ে আসতে হবে আগে থেকে? এটা সিম্পল আমরা ঘুরতে ঘুরতে পড়তে পারবো। স্যার তবুও একটু পড়তে লাগে স্যার, কি বলছেন? নেক্সট কত নম্বরটা বলো। এদের কোনো পড়াশোনার ইচ্ছা নেই, বলছে এই মোবাইলের সিরিজ ওই মোবাইলের সিরিজ কত বলে যাচ্ছে। হ্যাঁ কোশ্চেনই খুলছে না। क्वेश्चन খুলে বসে আছে हाँ सर हमारा पूरे क्वेश्चन স্যার নেক্সট পেজটা দেখছিলাম নাম্বার 8টা বলো আমাকে। স্যার এটা তো গেছে কিছু পাইনি কিছুই পারোনি, আমি বলছি এবার শিখে নাও। এটা মুছে দেবো কি? হ্যাঁ স্যার মুছে দিন। তোমার জুনিয়রদের ফ্ল্যাটের কাছে কোনো ফ্ল্যাটের নাম আছে হারানো সু ফোন করেছে আমাকে, যে বলছে স্যার একটু কোয়াল প্লিজ পাঠান তো আপনার, আপনি গ্র্যাজুয়েট? ছোট বাচ্চা ছোট বাচ্চা না স্যার জিজ্ঞেস করছি একটা ফোন করেছিল ক্লাস 8 এ পড়ে, আর একটা ফোন করেছিল রেডিয়েসে, ওরা একটা রেডি থাকে ওর বাড়ি বন্ডা। হ্যাঁ গ্র্যাজুয়েট নাকি এইচএস পাস, একটু কলেজে পাঠান না। আজকাল তো যুগে না সব পড়াচ্ছিলেন একজন আগে, সেই এইচএস পাস করে এইচএস এ পড়াচ্ছে। আপনি কি রকম? হ্যাঁ আমি এরকম। তো তাহলে পড়াবো না, পড়াবো না। জানতাম না স্যার ওখানে আছে আমাদের এন্ট্রান্সটা জাস্ট সাইডের যে বিল্ডিংটা তাই তিন রঙের ওইটা বিল্ডিংটা নাম হারানো শুরু
lost relatives. আচ্ছা নেক্সট দেখো, আমি কিন্তু বলে দিলাম নেক্সট কোশ্চেনটা দেখে নিয়েছো তো, নাম্বার 8। এখানে কি বলেছে, কলাম 1 এ দিয়েছে একটা কম্পাউন্ড, আমি আঁকছি এখানে। এই একটা সিএল দিয়েছে, দিয়ে বলেছে কোনটার সঙ্গে ম্যাচ করছে। আমাকে ফার্স্টে বলো এটা কত ডিগ্রি হ্যালাইট? এটা দেখতে এত সময় লাগছে, এই কম্পাউন্ড কত ডিগ্রি হ্যালাইট? 2 ডিগ্রি। কারণ যেখানে এখানে 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি অ্যালকিন হ্যালাইট, 2 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, আমাকে বলো তাহলে 2 ডিগ্রি হ্যালাইট। এবারে আমাকে নেক্সট আনসার দাও, দিস কম্পাউন্ড ইজ অ্যারোমেটিক অর অ্যালকিলিক? कार्बन 1 2 अच्छा 8 অ্যারোমেটিক। এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক আর অ্যালকিলিক? অ্যারোমেটিক। এবারে নেক্সট কোশ্চেন হচ্ছে, ও বলছে কম্পাউন্ডটা অ্যারোমেটিক। এবারে জিজ্ঞেস করছি নেক্সট হ্যালাইটটা কি? মানে এই যে অ্যালকিল হ্যালাইট না অ্যারাইল? এই কম্পাউন্ডটা অ্যালকিল আর অ্যারাইল? অ্যারাইল। डायरेक्टली अटैच नहीं एलाइलिंग था क्या কিচ্ছু পড়েনি আগে যে পড়া, তো যে রক্ত উঠে পড়ালাম মুখ দিয়ে, কিচ্ছু পড়েনি। এখন নোটস করব এখনই याद नहीं আমি বলছি এই কম্পাউন্ড, এই হ্যালাইট কম্পাউন্ড অ্যারোমেটিক, এই হ্যালাইটটা অ্যারাইল আর অ্যালকিল? एल्किन অ্যারাইল। তাহলে আমার তো বেনজিন দিকে সঙ্গে নেই। अच्छा डायरेक्ट नहीं কতবার বুঝি বলেছি যে আমার এর সঙ্গে তাহলে তবেই তাকে অ্যারাইল বলবো। এখানে আমার এরকম যেখানে থাকে শুধু অ্যালকিল। তাহলে আমাকে বলো এই কম্পাউন্ডে যে এই পার্টটা আছে, এই পার্টটা কি রিঅ্যাকশন দেবে? অ্যারাইল রিঅ্যাকশন দেবে আর অ্যালকিল রিঅ্যাকশন দেবে। তো এটা যে বুঝতে হবে তোমার। যদি এতক্ষণ করে বলছো বাবা এই কম্পাউন্ড অ্যারোমেটিক এনাফেনে কিছু বলছো আমাকে। স্যার আবার বোঝান, আবার বোঝান হ্যাঁ, এই জায়গাটা আরেকবার বোঝান। এই কম্পাউন্ড অ্যারোমেটিক, হ্যালাইটটা 2 ডিগ্রি, এখানে হ্যালোজেনটা বেনজিনের সঙ্গে ডাইরেক্ট নেই, দ্যাটস দ্য কম্পাউন্ড ইজ দি অ্যালকিল হ্যালাইট। এটা কিন্তু কম্পাউন্ডটা কিন্তু অ্যারাইল হ্যালাইট নয়, এই কম্পাউন্ডটা কিন্তু অ্যালকিল হ্যালাইট, দিস ইজ দ্য অ্যারাইল হ্যালাইট। কারণ এখানে হ্যালোজেনটা ডাইরেক্ট নেই, ডাইরেক্ট থাকলে তাকে বলে অ্যারাইল। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে অ্যারাইল। এটা কিন্তু এই পার্টটাকে বলি তোমাকে, এটা কিন্তু অ্যারাইল, এটা কিন্তু অ্যালকিল, এটা অ্যালকিল পার্ট। এবার ক্লিয়ার? কি গো ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। क्लियर আছে কিন্তু কোনটা অপশন আচ্ছা এবার নেক্সট দেখো, এটার সঙ্গে তো সাবস্টিটিউশন হতে পারে, এলিমিনেশন হতে পারে। বলছি এবার আমি দেখিয়ে নিচ্ছি কি হতে পারে। বলেছে আন্ডারগো SNAR, এই হবে কখন পৃথিবীতে? AR মানে হচ্ছে অ্যারোমেটিক, SN মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই দেখো ফার্স্ট লেখা আছে কি, দেখো এরকম লেখা আছে, দেখো SNAR নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক। হবে এখানে? হবে না, কারণ এখানে বেনজিন দিকে সঙ্গে কিছু রিঅ্যাকশন নেই। কিন্তু কি নরমাল কোশ্চেন। নেক্সট দেখো বলেছে আন্ডারগো SN1 রিঅ্যাকশন উইথ ওয়াটার। হ্যাঁ হতেই পারে, কেন হবে না? এই তো SN1 SN2 তো হবে, 2 ডিগ্রি। আর এই 2 ডিগ্রির জন্য SN1 পড়েছি আমরা কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 2 ডিগ্রি আর দেবে তো। আচ্ছা আমি যদি বলি SN2 দেবে তাও তো দিচ্ছে, এই তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এই তো দিচ্ছে, সব দেবে 2 ডিগ্রি। তার মানে আন্ডারগো SN1 রিঅ্যাকশন উইথ ওয়াটার। আর ওই অ্যাকোয়াস কে ওই ওয়াটার মানে ওইরকম ভাবতে হবে। ইকুয়াল তো হ্যাঁ আন্ডারগো Q আর SN, R। তাহলে কিউ আর আর দুটো ম্যাচ হলো তাই তো। হ্যাঁ স্যার। দাঁড়াও এবারে এস বলো, এস ম্যাচ করছে না বলো। হ্যাঁ অ্যালকোহলিক অ্যালকোহলিক কেও এলিমিনেশন হবে তো, বিটা এলিমিনেশনটার নামই E2, বিটা এলিমিনেশনটার নামই E2 রিঅ্যাকশন। তাহলে পি কিউ আর এস, আবার E1 টাও হবে, E1 ও তো হবে। এই দেখো হ্যাঁ ETOH, হাই ভগবান, ETOH মানে হচ্ছে তোমার ET মানে হচ্ছে C2H থাকে বলে ET, এটাকে বলে ET, বলে MEOH, MEOH মানে হচ্ছে CH2OH কে বলে ME। এই তো
ET মানে C2H5, E মানে CH3, এই লিখে রাখো এরকম থাকবে। মানে C2H5 My rest in peace. Try words and short computer यहाँ पर विषय पैराग्राफ कुछ सब फुल फॉर्म लिख लो। कंपाउंड का नाम नहीं C2H5 लिख दे P क्यों लिखना है? दो शब्द का टाइम बचा के जब क्या कर लिखने पता है C2H5 নেক্সট एमसीक्यू फॉलो करो ये एनी सब लिखता रहेगा। আচ্ছা নেক্সট দেখো, তাহলে আমাকে বলো তাহলে এটা কোনটার সাথে ম্যাচ করছে? কিউ আর এস টি, দেখো চারটাই ম্যাচ করে, দেখো সবগুলোই ম্যাচ করে গেল। ওকে নেক্সট দেখো বি, এই কনসেপ্ট সিম্পল অ্যারোমেটিক অ্যালিফেটিক না কিছু না, এটা অ্যালিফেটিক বিটা সরি বি দেখো অ্যারোমেটিক হ্যাঁ তাহলে পাবো স্যার তাহলে সবকটাই হলো আগেরটায়। একদম। তাহলে বলো আমাকে বিটা কিভাবে বলো তোমরা আমাকে? পি হবে এটা পি হবে আর কিচ্ছু হবে না, এখানে এটাই খালি only হবে। P হবে আর কিচ্ছু হবে না, বিকজ দিস ইজ অ্যারাইল, আর কিছু হবে না এখানে। বলো মনস্বিনী বলো কি বলছো? পিটাই খালি হবে স্যার। একদম অনলি পিটাই হবে, একদম পিটাই হবে আর কিচ্ছু হবে না, কারণ এখানে অ্যারাইল এখানে আছে। আচ্ছা নেক্সট বলো সি। রাইট सी सी ও সেম, হ্যাঁ তার মানে সি কম্পাউন্ড কিন্তু অনলি পি হবে, কারণ সেটাও কিন্তু অ্যারাইল। सर डी में सारा होगा আর ডি তে দেখো তো, ডি তে राइट भी है राइट দেখো আমি আঁকছি এখানে, তুমি দেখো এই কোশ্চেনটা কত ভালো দেওয়া আছে, দেখো মানে কত কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। বেশি বুঝে যাচ্ছে না, ঠিক আছে ওই পাশে জানলা খোলা আছে, সব জল ঢুকে গেছে। আচ্ছা এটা হচ্ছে NO2, এখানে Cl এই আছে, এরকম কম্পাউন্ড দেখো। তাহলে দেখো এই পার্টটা হচ্ছে অ্যারাইল আর এই পার্টটা হচ্ছে অ্যালকিল, আমি লিখে দিই এই পার্টটা হচ্ছে অ্যারাইল আর এই পার্টটা হচ্ছে অ্যালকিল পার্ট। ব্যাস তাহলে তোমার সব রিঅ্যাকশন দেবে এখানে, তার মানে এখানে সবগুলো হবে পি কিউ আর এস টি। এইগুলো করে ভালো লাগছে? হ্যাঁ মোটামুটি ভালো লাগছে কিনা বলো, মানে এগুলো পড়লে তোমার ইন্টারেস্ট লাগবে। সত্যিই বুঝছো না বুস্টারও নিচ্ছ ডাক্তারের কাছে? না স্যার আমি শুনছি। বাড়ি চলে এসছো, ডক্টরের কাছে বসে আছো? স্যার বাড়িতে তোমাকে তো বললাম বাড়িতে। ও বাড়ি চলে ভালো হয়েছে, হ্যাঁ তাহলে আমাকে তাহলে বুঝতে পারছি না, বলো ভালো লাগছে করতে এগুলো? স্যার তুমি যদি একবার বলতে হ্যালো দেখে রাখতো তাহলে সুবিধা হতো স্যার। কি বলছো? স্যার তুমি যদি একবার বলতে হ্যালো অ্যালকিনসটা একটু দেখে রাখতো তাহলে। না হাই তুমি ব্যাপারটা বুঝতেই পারো না, তার মানে হ্যালো অ্যালকেন হ্যালোডিস বুঝতে এরা এগুলো যে কোশ্চেনগুলো দিচ্ছে না, এগুলো কোনোটাই হ্যালোডিস নয়, এগুলো আগে দেখে রাখতে হবে না, এগুলো দেখে রাখতে হবে না গো। আমি মধ্যে খালি সিম্পল শেখাচ্ছি কোনটা অ্যারাইল কোনটা অ্যালকিন, তার বাকি সব কোশ্চেন হয়ে যাচ্ছে। তুমি এগুলো দেখে রাখলে বইয়ে কিছু পাবে না খুঁজে কয়টা। স্যার তাহলে লাস্টেরটার আনসার, হ্যাঁ লাস্টেরটার আনসার ডিটা সবগুলো হচ্ছে পি কিউ আর এস টি সবগুলো হচ্ছে এখানে। আচ্ছা প্রত্যেক তুমি বুঝে না ভালো করে, তোমাকে বুঝিয়ে ছাড়বো। দেখো এগুলো আমাকে আগে থেকে পড়তে হবে না, আমি তোমাকে সিম্পলি একটা দিয়ে শেখাচ্ছি, অ্যালকোহলিক কেউই ডিহাইড্রো হ্যালোজিনেশন। আচ্ছা নেক্সট দেখো, তাহলে ম্যাচিং সব কমপ্লিট, এবার নেক্সটটা হলো 11টা হলো। এই 11টা কি হবে? এটা কিন্তু
কেমিক্যাল কাইনেটিক্স এর কোশ্চেন নাম্বার 11 কেমিক্যাল কাইনেটিক্স নাম্বার 11 টা কেমিক্যাল কাইনেটিক্স এন্ড অর্গানিক কেমিস্ট্রি SN1 SN2 দেখো যে এই অর্ডারটা শুধু খালি এইটা জানা শুরু হয়ে যাবে কেমিক্যাল কাইনেটিক্স এন্ড এই অর্ডারটা ব্যাস হয়ে গেল কোশ্চেন করা একটা 1 ডিগ্রি একটা 3 ডিগ্রি বাট SN1 না SN2 কি করে বুঝবো হ্যাঁ তোমাকে আগে থেকে পড়ে রাখতে হবে না এটা কি বলছো এবার 11 দেখো মুছে দিচ্ছি এটা ये साइंटिस्ट क्यों बने कारण कि हमें रासायनिक है নাম্বার 11 আমাকে বলো নাম্বার 11 এক একটা आंसर আমাকে দাও এই সত্যি আমার সঙ্গে কথা বলো এবারে আমাকে তুমি বলো দেখি ফার্স্টের অপশনটা কি ওটা কি হ্যালাইট বলো আমাকে ফার্স্টে মানে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি আমাকে বলো ফার্স্টে দেখো কি রকম তরণও বুঝছে না তো জিজ্ঞেস করছে আমি কি সমস্যা পড়ে গেছি আমি কেন বুঝছো না আমি কি করে বুঝবো ও সত্যি হ্যাঁ স্যার 1 ডিগ্রি ব্যাস তোমার আনসার হয়ে গেল তাহলে তাহলে বলো আমাকে 1 ডিগ্রি হলে সেখানে কি রিঅ্যাকশন দেবে 1 SN1 না SN2 SN1 देते हैं না না মানে কোনটা হাইয়েস্ট রেট দেবে রেট পজিশনটা বেশি হবে ব্যাস তার মানে দেখো আমার ফার্স্ট রিঅ্যাকশনটা ও সত্যি তাহলে বলো আমাকে তাহলে এই ফার্স্ট কম্পাউন্ডে কি দেবে তাহলে বলো SN1 না SN2 স্যার SN1 আবার SN1 বলছো ভালো করে দেখো বোর্ডটা কি লেখা আছে এটা লেখা আছে SN2 এটা লেখা আছে SN1 ফার্স্ট কম্পাউন্ডটা কি 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি স্যার 1 ডিগ্রি তাহলে 1 ডিগ্রি হলে কি হয় SN1 দেয় না SN2 দেয় ভালো করে SN2 SN2 দেয় এই এটা দেখা বোর্ড সব বলে দিছি বলে কিছু বলছে না পড়ছে না কনসেন্ট্রেশন দিচ্ছে না তাহলে SN2 দেয় হ্যাঁ কি গো এই দেখো SN2 রিঅ্যাকশন তো 1 ডিগ্রি 1 ডিগ্রি তাহলে সত্যি যেটা বলছো ঠিক বলেছো তাহলে কম্পাউন্ডটা 1 ডিগ্রি আছে তো SN2 দেবে তার মানে আমার এখানে K1 টা হাইয়েস্ট আছে আচ্ছা আমাকে বলো এবারে পরের কম্পাউন্ডটা সত্যিই বলবে পরের কম্পাউন্ড কত ডিগ্রি বলো আমাকে বলো পরের কম্পাউন্ড ডিগ্রি বলো স্যার ওটা 1 ডিগ্রি ওটা 1 ডিগ্রি ওটা কিন্তু 1 ডিগ্রি ডিগ্রি নেই এটা বল ঠিক করে দেখো নি আনসার কোনটা পরের কম্পাউন্ডটা 11 এর পরের কম্পাউন্ড সেটা 1 ডিগ্রি স্যার ফার্স্ট এটা মানে ফার্স্ট এর ইকুয়েশনটা হ্যাঁ। সেকেন্ড এর সেকেন্ড ইকুয়েশনটাতে हाँ 1 ডিগ্রি তাহলে বোথ কম্পাউন্ড 1 ডিগ্রি আছে আচ্ছা এবার আমাকে সত্যিই বলো তাহলে দুটো কম্পাউন্ডই দেখো তাহলে দুটো কম্পাউন্ডই কিন্তু 1 ডিগ্রি তাহলে আমাকে বলো হ্যাঁ স্যার তাহলে আমি এবার কম্পেয়ার কি করে করব কোন রেসটা ফার্স্ট হবে K1 টা ফার্স্ট হবে নাকি K2 ফার্স্ট হবে দুটোই কিন্তু বলেছে 1 ডিগ্রি হ্যালাইট এবং দুটোই কিন্তু হবে SN2 রিঅ্যাকশন হবে কিন্তু দেখো স্যার একটা তো অপশন আছে দুটো ইকুয়াল ওটাও তো হতে পারে না না স্যার আমার কথাটা শোনো তুমি ধরো দুজন আছে একজন হচ্ছে এই যে জুনে আরেকজন তরণ ঠিক আছে আর একজন হচ্ছে এরা দুজনে রানিং এ মানে দুজনের কিন্তু সেম ওয়েট দুজনে ছুটছে একসঙ্গে তো কে ফার্স্ট হয় বলো আমাকে बहुत जल्दी बने বলো কে ফার্স্ট হয় বলো বলো আরে বলছে দেখো আরে স্যার দুজনেই বুঝতে বলছে যে পারছি। মানে ওই হয় না যে যখন সেই ওই পরে যে কি কর্নেল মালেশ্বরী একটা সেই ওয়েট লিফটিং যে হয় অলিম্পিক্সে দুজনেই সেম ওয়েট আছে তো দুজনেই ছুটছে কে ফার্স্ট হয় বলো কোনো একজন কেউ হতে পারে যে কেউ হতে পারে এবারে দেখো ভালো করে দুজনেই কিন্তু একই কিন্তু সেকেন্ড রিঅ্যাকশনটা দেখো ওর কিন্তু বেশি বাল্কিনেস বেশি আছে সেকেন্ড কম্পাউন্ডার বাল্কিনেস বেশি দেখো তাহলে তো আর পারলো না তাই তো सरल बात नहीं था তো এখানে আরে বাবা দেখো না এখানে একটু বাল্কিনেস বেশি আছে না স্টেডিকেলি হিন্ডার আছে হ্যাঁ তাহলে তাহলে দেখো দুজনেই SN2 দিচ্ছে বাট সেকেন্ড কম্পাউন্ডটা বেশি স্টেডিকেলি হিন্ডার তাহলে সেখানে সেকেন্ড কম্পাউন্ডটা কিন্তু ভালো করে SN2 দেবে না একটু কম রেট হবে তাহলে K1 টা বেশি হবে K2 থেকে দুজনেই কিন্তু SN2 দিচ্ছে দুজনেই 1 ডিগ্রি বাট
রিঅ্যাকশন যে কম্পাউন্ডটা আছে সেটা কিন্তু তোমার বেশি রেট হবে, এই হবে K1 greater than K2, কারণ এখানে কি আছে দেখো, এই তার মানে তো অপশন বি হবে। এই এরকম আছে দেখো, এখানে দেখো এত বড় বড় গ্রুপ আছে সব স্টেডিক্যালি হিন্ডার আছে এখানে। सर क्लास 11 में एक्स पढ़ाया था ना एरिया। হ্যাঁ এই তো সারফেস এরিয়া বেশি, স্টেডিক্যালি হিন্ডার, প্লেস কম, তাই এখানে রিঅ্যাকশনটা কম হবে। পেছন থেকে অ্যাটাক করতেও পারবে না, পেছন থেকে অ্যাটাক করতে পারবে না, কারণ এখানে গ্রুপটা স্টেডিক্যালি হিন্ডার আছে, অনেক কম রেট হবে, রেট কনস্ট্যান্টটা কম থাকবে এখানে। सर स्ट्रेट चेन का एरिया ज्यादा होता है ना इसका। Surface area greater in case of surface straight chain. There's a branch compound boiling point less. Straight chain boiling point greater. Straight chain more surface area. আর ব্রাঞ্চ হচ্ছে এটা কম ছোট এর সাইজটা। আচ্ছা বুঝলে কিনা বলো আমাকে নাম্বার 11টা। হ্যাঁ স্যার বুঝেছি। আমি কি বলছি, আমাকে কি নাম্বার 11 এর কোশ্চেনটা করার জন্য বাড়ি থেকে খুব প্রিপেয়ার হয়ে আসতে হবে কি? না স্যার। হ্যাঁ। मैं तो तेरे को सर নেক্সট নাম্বার 12 সিরিয়াস হও কিন্তু। দেখো আমি তোমাকে আমার এন্ড থেকে সব বুঝিয়ে দিই, কিন্তু খালি নিতে পারলেই হলো। নাম্বার 12টা বলো, ভালো করে বুঝে নাও তাহলেই হবে। এখানে কোনো কেমিস্ট্রি কিচ্ছুটি নেই, এই কোনো কেমিস্ট্রি নেই জানো তো? হ্যাঁ আছে। দেখো আমি কিন্তু কোশ্চেনগুলো ডিসকাস অনেক সময় চলে গেল আমার। 1 मिनट का ब्रेक सर, दिमाग में इतना ले। हां 1 मिनट सर ये हो गया सर डी बहुत नीचे है इधर ऑलरेडी এই তো তোমার টিনিয়া সোলিয়াম, দেখো দেখতে কেমন দেখতে লাগছে, টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়াম মনে একটা লাস্ট দেখ দেখো গ্রাফটা, এটা বায়োলজি দেখে গেল না। जी हमारा नहीं समझा क्या पढ़ रहे हो प्लीज এটা মুছে দিলাম বোর্ডটা। मुझे नहीं समझ तो कंप्यूटर এই তোমরা এখানে পড়তে আসো দেখি কদিন পরে, সত্যি মানুষ এখানে পড়তে আসো ভালো হবে, তোমাদেরকে ধরে বেঁধে পড়াবো আমি, মানে মেনে পড়া স্যার মনুষ্য নিজের বাঁচার জন্য আপনার ট্রেন লাগবে। আর কি বললো জুনায়েদ স্যার? লাগবে স্যার কি বললো জুনায়েদ? तेरे को बांधने के लिए ट्रेन लगेगा। এই আর তুমি কিন্তু জুনে কিন্তু আগে থেকে সাইজ বেড়ে গেছে তোমার কিন্তু সাইজ বেড়ে গেছে লকডাউনে। सर मैं मोटा है कैसे सर आप ये जानते हुए भी আমি মোটা হয়ে গেছি না তো, मैं ही मुझे मोटा नहीं बोला। তুমি জিমে যাও, ওই জিমে যাও। ये लो এই নেক্সট কোশ্চেন করো। আচ্ছা তাহলে 12টা বলেছে ফ্রি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, ফ্রি এনার্জি এন্ড রিঅ্যাকশন কোঅর্ডিনেট, রিঅ্যাকশন রেট এন্ড এনার্জি রিঅ্যাক্ট। আমাকে একটা স্টেপ বলো, তুমি কিন্তু শুরুতে যদি এরকম অপশন দেখা করতে পারবে না, যখন তোমার এক্সামে এরকম কোশ্চেন থাকবে কিভাবে করবে শিখে নাও ট্রিক্স গুলো। তুমি ফার্স্টে কোশ্চেনটা দেখলে এই চারটে অপশন দেখবে না, ফার্স্টে তুমি ভুল তাহলে করতে পারবে না, তখন ছেড়ে দিয়েছে। তুমি একটা স্টেপ ভাবো, ফার্স্টে ভেবে নাও কম্পাউন্ডটা আছে CH3Br, আমাকে বলো এটা কত ডিগ্রি হবে, তাহলে এখানে কি রিঅ্যাকশন হবে, SN1 না SN2? SN2 ব্যাস, এইটুকু ফার্স্টে ভেবে নেবে। আচ্ছা SN2 রিঅ্যাকশন 1 স্টেপ আর 2 স্টেপ? वन सर एक सेकंड ये 1 डिग्री है ना মানে এটা 1 ডিগ্রি মানে 1 ধরে নাও, তো এটা SN2 রিঅ্যাকশন এখানে কি হয়, 2 স্টেপ আর সিঙ্গেল স্টেপ? किच्छु पड़ेगी ना सिंगल SN1 2 এখানে আমরা পড়েছি যদি এরকম করে OH দিই আমরা কেমন পড়েছি দেখো, এখানে বলেছিলাম লিভিং গ্রুপ ডিটাচ at the same time nucleophile attack on the front side, এরকম করে একসঙ্গে পুরো ঘটনাটা ঘটেছিল। সরি ট্যাক্স বলছে আবার জোর করে বলছে, হ্যাঁ ফ্রন্ট সাইড। এখানে OH মাইনাস, এখানে তো বাল্কিনেস ইস্যু নেই, এটা ইজ 1 ডিগ্রি,
তাই এখানে বাল্বে রাখার জন্য এখান থেকে বের হচ্ছে একসঙ্গে ঢুকছে এখানে ভর্তি হচ্ছে এখানে, তখন এখানে প্রোডাক্টটা হচ্ছে রিঅ্যাকশন রেট ইকুয়াল টু K ইনটু কনসেন্ট্রেশন অফ Br and also concentration of OH minus. So that's the experimental rate. In the experimental rate, how many molecules are there? 2. So that's why reaction order টা হচ্ছে 2. In SN2 এটা reaction টা একটা সাথে হলো কিন্তু SN2 মানে দিস অর্ডার 2, কারণ এখানে দুটো মলিকিউলস আছে, এটা বুঝছো কি? আর সব বলে দিয়েছি এগুলো। আচ্ছা SN2, তাহলে SN2 রিঅ্যাকশন মানে SN2 হচ্ছে। আচ্ছা তাই SN2 রিঅ্যাকশন একটা স্টেপে এবার, তাহলে এখানে এরকম গ্রাফ গুলো আছে, এরকম গ্রাফ গুলো দেখো। দেখো গ্রাফ 1 এ বলেছে একটা মানুষের মতো গ্রাফ কোনটা আছে এর মধ্যে, এখানে মধ্যে মানে একটা গ্রাফ মানুষ আঁকবে কোনটা এক্সাক্ট আছে, বি আর সি। হ্যাঁ দেখো বি আর সি এটা একটা বাস্তব গ্রাফ দেওয়া আছে, আর এ আর বি কোনো গ্রাফ হলো এটা কিছু মিনিংলেস একদম দেওয়া আছে তোমার, মানে আমার কোনো ম্যাচিং নেই, এখানে কোনো ম্যাচিং নেই। আবার দেখো এখানে দেখো সি এর গ্রাফটা দেখো, দেখো দুটো সেম লেভেল, দেখো কি আমরা কি বলছি এরকম করে পড়েছিলাম মনে আছে গ্রাফগুলো আগের দিন, এরকম করে বলেছিলাম এটা হচ্ছে এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট, এটা হচ্ছে এনার্জি অফ প্রোডাক্ট, এটা এনার্জি, এটা রিঅ্যাকশন কোঅর্ডিনেট, রিঅ্যাকশন রেট, এটা বলেছিলাম। এবারে আমার দুটো অপশন, আমার কখনো সেম হতে পারে না, রিঅ্যাকট্যান্ট থেকে তো প্রোডাক্ট ফর্ম। হ্যাঁ আমার এনার্জি এখানে কমও হতে পারে আবার এখানে বেশিও হতে পারে। হ্যাঁ দুটো অপশন হতেই পারে। यार को उधर डाल दिए सर, यार इधर भी না लेफ्ट है ना, यार तो लेफ्ट साइड है। ও আমি ভুল লিখেছি, হ্যাঁ সেল ঠিক আছে, আমি কি বলছি দেখো এখানে আমার এই যে লেভেলটা এর থেকে নিচে হতে পারে কোনটা উপরে হতে পারে, দুটো অপশন আছে এখানে, কিন্তু এখানে কোন অপশন ম্যাচ করছে বলো? सर सेम के लिए सर बीआर तो বেশি এনার্জি থাকবে। এবারে দেখো রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস, এই রিঅ্যাকশন হবে কি হবে না হবে, বলো রিঅ্যাকশনটা কি হবে কি হবে না? রিঅ্যাকশন তো হবে পসিবল। তাহলে কি তার মানে কি, তার মানে আমার সেখানে এটা হওয়ার জন্য তাহলে ডেল এইচ কি নেগেটিভ হতে হবে, ডেল এইচ নেগেটিভ মানে কি রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, আর আমার এই গ্রাফটা এর থেকে এটা নিচেই হবে, এরকম নিচেই হবে এরকম করে, এই অপশন বিটি ম্যাচ করছে এখানে, এখানে কোনো কিছু নেই। দেখো না আমার তো এখানে রিঅ্যাকশনটা পসিবল, তো এনার্জি লেস, তো আগের দিনের কাইনেটিক্সের গ্রাফটা দেখো খুলে, যেখানে বলেছিলাম কেমিক্যাল কাইনেটিক্স অ্যাক্টিভ এনার্জি গ্রাফগুলো দেখো, तो सब समान है, थोड़ा কিছু না है सर छोटा सा भी मैंने बड़ा करके बना दिया, बहुत समझते। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, একটু কোশ্চেনটা কঠিন দেওয়া কারণ এটা যেই অ্যাডভান্সের কোশ্চেন, কিন্তু দেখে নাও যে যেই অ্যাডভান্স হোক যাই হোক কনসেপ্ট ক্লিয়ার তুমি করতে পারবে, তোমাকে এটাই শেখাচ্ছি। सर डी माने কি? ডি মানে আইসোটোপ অফ হাইড্রোজেন, ডয়টোরিয়াম, টিউটোরিয়াম আর হচ্ছে ট্রিটিয়াম, টি ওই আইসোটোপ হাইড্রোজেন, এই ডি আর টি মানে হাইড্রোজেন। স্যার এটার কি অপশন বি হবে আনসারটা? হ্যাঁ অপশন বি হবে, দেখে লাগছে স্যার। দেখে তোমার লাগছে অপশন বি হবে। देखिए কি করে सर एनएआई एसिडोन रिएक्शन तो कुछ কি নাম বলো আমাকে আগে এক একটা স্টেপ বলো, এনএআই আর অ্যাসিডোনের রিঅ্যাকশন নাম কি বলো, হ্যালাইডের মধ্যে এনএআই দিলে রিঅ্যাকশন কি নাম? তোমাকে কিন্তু আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, নেম রিঅ্যাকশনের মধ্যে ছিল এটা, হোমওয়ার্ক তো আজও জমা দাওনি, একমাত্র মনস্বিনী দিয়েছি, দিয়েছো? ও চেক করে দিয়েছি আমি, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন তাই তো? কি গো কথা বলো তোমার সঙ্গে, কথা বলো গো একটু। হ্যাঁ বি বলছো, মনস্বিনী বি বলছো এই তো, সত্যি কি বলছো? স্যার আমি জানি না। তুমি ভাবছো? হ্যাঁ স্যার। আচ্ছা সোডিয়াম আয়োডাইড আর অ্যাসিডন দিয়ে কি হয়, সিএল বা বিআর টা রিপ্লেস হয়, তো সিএল আর বিআর এর মধ্যে কোনটা রিপ্লেস হয়, রেটটা গ্রেটার? বি আর রিপ্লেস হবে। যেটা ছোট হবে সাইজ সিএন
सर क्या कर रहे हैं आप? चलो ठीक है सर मैंने पीडीएफ ढूंढ रहा था जो मैं किया था उसका। हाँ तो रिएक्शन वाला पीडीएफ में भेजा दो सर इसमें से बीआर आसानी से निकल जाए। हाँ तो बीआर आई কেন হবে না ও আই তো নেই এখানে आई तो ঢুকবে আজ দেখো এখানে এখানে যে সিএল আর বিআর আছে এই দুটোর মধ্যে এই দুটোই থাকবে এবারে দেখি কোথায় কি আছে সিএল না সিএল তো রিপ্লেস হবে না বিআর টা ভালো রিপ্লেস হবে তাহলে বিআর কোথায় হয়েছে আমাকে মনস্বিনী বলেছে বি তোমরা सर बी এবার আবার ঘটনা ঘটেছে দেখো বি হলেও দেখো দুখানা অপশন বি না সি দেখো সেম আছে কিন্তু বি আর সি দেখো খালি এদিক ওদিক করে দিয়েছে দুটো কি করে বলবে স্যার? এবারে মনে রাখো দুটোই তো হতে পারে। आइसोमेरिज्म না অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট सर बी ये पता है कोई ना कोई ट्रिक होगा बोलेगा भी सी এবারে কনসেপ্ট শিখে নাও তুমি এরকমটা পড়েছো ধরো এখানে আছে বিআর তোমাকে এখানে দেওয়া হলো সোডিয়াম আয়োডাইড অ্যাসিটোন তুমি এরকম সিম্পল পড়েছো তো এখানে একটু কঠিন করে লিখে দেওয়া আছে তুমি এখানে এরকম করে পড়েছো এটা আই হয়ে গেল একটু বুঝতে পেরেছো ফিঙ্গার স্টাইল এবার এখানে কিছুই দেওয়া নেই শুধু জানতে হয়েছে দিস রিঅ্যাকশন ইজ দ্য SN2 রিঅ্যাকশন আর কিছু না তাই তো তাহলে SN2 রিঅ্যাকশনে কি হয় ইনভার্সন অফ কনফিগারেশন এটা বলেছি SN2 তে কি হয় ইনভার্সন হয় মানে কি উল্টে যায় কম্পাউন্ডটা মানে মাথা এরকম দিকে থাকলে এরকম দিকে হয়ে যায় বলেছি খাতায় লিখিয়েছি আর SN1 রিঅ্যাকশনে হয় রেসিং Racing, তাহলে হ্যাঁ কত করে বুঝিয়ে বলেছি এই তো 1 বি হ্যাঁ এই তো হ্যালাইটা তো দেখো না আরে আচ্ছা হ্যালাইটা তো 1 ডি SN2 হবে হ্যাঁ আমার তো একটাই কনসেপ্ট। সত্যি বলছে বাইরে স্যার পড়ে আসিনি আর বাবা SN2 তো যদি হ্যালাইট হবে 1 ডি হ্যালাইট বুঝছো কি হ্যাঁ তো দাদা এবারে বলো আমাকে ইনভার্সন অফ কনফিগারেশন হয় তো ইনভার্সন অফ কনফিগারেশন যে পাশে বিআর উল্টে যাবে উল্টে দাও ওটাকে উল্টাও তাহলে তো সি হয়ে যাবে তাহলে সি হবে নরমালি কিন্তু বি হচ্ছিল আর এখানে ইনভার্সন কনফিগারেশন এই উল্টে গিয়ে হবে তাহলে সি হবে एडवांस इतना हलवा सवाल तो नहीं देते। कुछ इंप्रेशन करेगा उसके बाद वही चेक करते हैं। আচ্ছা এবারে দেখো তোমাকে আমি আজকে একটু বললাম কিভাবে পড়তে হয় নেক্সট দেখো আজকে টপিক একটু আমার সবাই আলো বলতে এগুলো কারণ তোমার ভালো করে একদম বোঝালাম কিভাবে কি ভাবতে হবে তাই না তোমরা একটু ভালো করে পড়ো তাহলেই হবে দেখো তোমরা যদি এরকম রোজ ফলো করো না তাহলে দেখবে তুমি একটা সময় চলে আসবে যখন তুমি সব করতে পারছো নিজে থেকে কনফিডেন্স পেয়ে যাবে খাতা খোলো কথা বলছি বুদ্ধি তো পাচ্ছি না আর স্কুলে হচ্ছে সার্ফেস কেমিস্ট্রি ওইটা করতে হচ্ছে তো তারপরে দেখো আমাকে সবকে পড়াতে হবে আমি কি অ্যালকোহল পড়াবো কি সারফেস পড়াবো কোঅর্ডিনেশন পড়াবো বলো কোঅর্ডিনেশন সারফেস না অর্গানিক কোনটা चीट बनाओ सर चीट बनाओ तो हाँ सर वोटिंग कर चीट चीट बनाओ उन लोग से पूछिए सर এই বলো ऑर्गेनिक मत पढ़ाइए सर ऑर्गेनिक অ্যালকোহল ফেনল ইথার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অ্যালকোহল কিন্তু পরীক্ষা থাকবে কিন্তু পরের পরীক্ষায় বলে দিলাম আর অ্যালকোহল হ্যাঁ এক্সামে থাকবে অ্যালকোহল বলো সত্যি কি বলছো আমাদের তো হাফ ইয়ারলি সিলেবাস দিয়ে দিয়েছিল কিন্তু এবার বুঝতে তো পারছি না স্যার হাফ ইয়ারলি হবে কিনা সব সেপ্টেম্বর পড়তে হবে ফটাফট সিলেবাস শেষ করতে হবে আমাকে পড়িয়ে लिबास लिबास ना অ্যালকোহল स्कूल में वो करना पड़ेगा ना अगर আমি আজকে এখন কিন্তু স্কুলের एग्जाम ভীষণ ইম্পর্টেন্ট বলে দিলাম হ্যাঁ তাই বলে দিচ্ছি পড়াতে আচ্ছা অ্যালকোহল তোমরা ফটাফট পড়ে ফটাফট পড়ে দিচ্ছি আমার কোনো সমস্যা নেই স্কুলে অ্যালকোহল আছে হ্যাঁ স্কুলে বইগুলো আছে? অ্যালকোহল ফেনল আছে তো তুমি এটাই করো আছে। স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি
অ্যালকোহলটাই পড়াচ্ছি, কিন্তু কোন কি বলছি বলো দেখি, আমি তোমাকে একদিন পড়াই, তো তোমরা কেন বাড়িতে সেটুকু পড়ে আসো না? স্যার আগের দিনের হোমওয়ার্কের একটা ডাউট দেখাও। হ্যাঁ ভাই আচ্ছা তুই দেখ বোঝো, ROH অ্যালকোহল, এটা হচ্ছে ROH অ্যালকোহল। সো অ্যালকোহল এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, জেনারেল ফর্মুলা CnH2n + 1OH, you can write CnH2n + 2O। আচ্ছা অ্যালকোহল হচ্ছে তোমার এখানে সাফিক্স অ্যাডিশন হবে অল, জেনারেল ফর্মুলা আমি আর দিয়ে লিখলাম, এখানে আর জেনে গেছি ব্যাপারটা কি, আর মিন্স অ্যালকিল গ্রুপ। আচ্ছা এবার নেক্সট হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, এগুলো সবই কি মনোহাইড্রিক অ্যালকোহল। Monohydric alcohols are 3 types, 1 degree, 2 degree, 3 degree, ঠিক আগে চ্যাপ্টারের মতো। ডিগ্রি মানে সেম কনসেপ্ট, স্যার মতো আইডেন্টিফাই নো CnH2n + 2O, এই সেম যে কোনো একটা, দুটো সেম আছে তো আলাদা। দেখেন লিখতে वक्त লাস্ট মে ওএইচ লাগা হ্যাঁ এটা জেনারেল গ্রস ফর্মুলা আচ্ছা 1 ডিগ্রি মানে কি, ধরো এখানে একটা OH বললাম, 2 ডিগ্রি মানে কি, এখানে OH দিলাম, 3 ডিগ্রি মানে কি, এখানে OH দিলাম, তুমি জেনে গেলে ডিগ্রি মানে কি, সেম এক আগের মতই ডিগ্রি, কোনো প্রবলেম নেই এখানে। মনোহাইড্রিক। নেক্সট ডাইহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক মানে কি, 2 OH গ্রুপ 2, একটা লিখছে এখানে एग्जांपल CH2OH and CH2OH, হ্যাঁ মিথিলাল ডাই অলওয়েজ, একদম ঠিক। Dihydric alcohol, this compound name ethylene glycol, একে বলে ইথেন 1,2-diol, IPC name স্যার ইথিলিন গ্লাইকল, গ্লাইকল কমন নেম, হ্যাঁ ইথেন 1,2-diol, anti-freezing substance in the cold country, in the car radiator, they're using ethylene glycol to decrease the melting point. Now trihydric alcohol, এগুলো তো বলে দিচ্ছি, এগুলো কিছু আসছে না, ইন্ট্রোডাকশন দিচ্ছি। ট্রাইহাইড্রিক অ্যালকোহল means 3 OH group, CH2OH, CH2OH, এটাকে বলে গ্লিসারল, আমরা বলি গ্লিসারিন, সব একই। এটা আইউপিএসি নেম প্রোপেন 1,2,3 ট্রাইল, ট্রাইহাইড্রিক মানে পলিহাইড্রিক অ্যালকোহল। ওকে পলিহাইড্রিক অ্যালকোহল, আরো আছে পলিহাইড্রিক অ্যালকোহল, ম্যানিটল, ক্যাসিটল, লুচিটল, ম্যানিটল, এই সমস্ত আছে পলিহাইড্রক্সি অ্যালকোহল, অনেকগুলো ওইস থাকে সেখানে। ওকে সো মনোহাইড্রিক আমরা বেসিক্যালি এইগুলো পড়বো না, আমাদের আইএসসি সিলেবাসে এগুলো কিচ্ছুটি নেই, মানে সিবিএসসি কোনোদিনও ছিল না, আইএসসি এখন এক্সক্লুড, আগে কিন্তু আইএসসি ছিল, পোস্টাল প্রিভিয়াস এখান থেকে এখান থেকে এসছে, এখন সব বাদ এক্সক্লুডেড। তাহলে আমাদেরকে পড়তে বেসিক্যালি মনোহাইড্রিক 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আচ্ছা আমি এবার প্রিপারেশন কেমিস্ট্রি রিডিউস সিলেবাস দিয়েছে না কিছু বাদ যায়, ওটাই তো স্যার লাস্টে কত কিছু ছেড়ে দিয়েছিল, কিস বাত করে রিডিউস ওই তো চ্যাপ্টার রিডিউসের তো দিয়ে আমাকে বলো পিছনে পাবেন ডিগ্রি কি কমপ্লিট বুঝতে পেরেছো? ডিগ্রি সেম কনসেপ্ট না ডিগ্রি, তোমরা কি ডিগ্রি বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে চলো এবার আমরা চলে আসবো প্রিপারেশন অফ অ্যালকোহল। তুমি দেখো এবার কত কমন আসতে শুরু করবে, সব বলেছি, আগে বলে দিয়েছি এটা ওইখানে বলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলছি যে ট্রাই হাইব্রিডটা একটু 2 মিনিট রাখো স্যার। রেখে দিচ্ছি আমি, রেখে দেবো। আচ্ছা এবারে নেক্সট হেডিং হচ্ছে
Preparation of alcohol. Number 1. From alkyl halide. From alkyl halide. আমি এরকম একটা দিয়ে aqueous KOH দিয়ে আমি সিম্পলি এরকম লিখে দিলাম এটা আগে অনেকবার হয়ে গেছে ডান কারণ এখানে আমি অনেক কিছু পড়েছি আমরা SN2 পড়েছি SN1 পড়েছি সব আমাদের হয়ে গেছে পড়া Sir, इधर alcoholic KOH তার ক্ষেত্রে বলা হয়ে গেছে dehydrohalonization alkene withdrawal bond এতক্ষণ সেখানে পেয়েছি কিছু alcoholic KOH is dehydrohalonization beta emission reaction বললাম দেখো তাহলে আমাকে বলো এটা কি পড়েছো আগে নাকি হ্যাঁ স্যার আগে পড়েছো এটা aqueous হ্যাঁ আচ্ছা নেক্সট প্রিপারেশন অফ অ্যালকোহল আমরা এখন অ্যালকোহল প্রিপারেশন করব হ্যালাইড থেকে হয়ে গেল নেক্সট হচ্ছে দেখো ফ্রম অ্যালকিন ভালো করে বোঝো আমি কিন্তু একটা কথা শিখেছি ভাবি তুমি যেখানে ডবল বন্ড দেখবে হাত খুলে বসতে হবে ডবল বন্ড যেখানে দেখবে হাত খুলে দেবে জোরে করবে না হ্যাঁ অ্যালকিন কি করবে সেখানে দেখো ফ্রম অ্যালকিন আচ্ছা এর আন্ডারে অনেকগুলো পার্টস শেখাবো আমি তিনখানা রিঅ্যাকশন শেখাবো রোমান 1 দেখো এখানে অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ অ্যালকিন দেখো এখানে হেডিং দাও এর আন্ডারে আবার একটা হলো না তিনটা নাম বলবে একটা নাই বলছি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন acid catalyzed hydration of alkene এটা ফার্স্ট সাবটপিক অ্যালকিনের আন্ডারে হ্যাঁ এই তো এর আন্ডারেই বলছি দেখো আচ্ছা ডবল বন্ড দিলাম অ্যাসিড ক্যাটালাইজড মানে কি তোমাকে এখানে দিচ্ছি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ডবল বন্ড যেখানেই থাকবে অ্যাডিশন সিম্পল অ্যাডিশন রিঅ্যাকশন তুমি হাফটা কেন খুলছো না এই দেখো এরকম করে বসে থাকো এইগুলো তো রিঅ্যাকশন হয়ে গেল কতবার বলেছিল না আগে তো এটা পড়েছিল মনে করে দেখো অ্যাডিশন রিঅ্যাকশন মার্কোনিক অ্যাডিশন এখানেও তো সে মার্কোনিক অ্যাডিশনই হবে আচ্ছা এবার দেখো কি দিয়েছি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এই কি রকম করে অ্যারেঞ্জ করে গো এক পাশে হয় H+ এক পাশে হয় HSO4- এটা কিন্তু কনসেন্ট্রেটেড তাই এক পাশে হবে H এক পাশে হবে OSO3H মানে এর কায়দা করে লেখা নাও এক পাশে প্লাস এক পাশে মাইনাস ঠিক আছে বলতে ডাইরেক্ট করে হবে কনসেন্ট্রেট করতে না ডাইরেক্ট বলে অ্যাডিশন করে হবে না H+ হয় ওটা আচ্ছা আমি এরপর ডাইরেক্ট করে দিচ্ছি দেখো আমি এখানে দিলাম H+ আর ওয়াটার আমি এখানে ওয়াটার দিলাম তখন কি হবে এই OSO একে উড়িয়ে দাও একে পৃথিবী থেকে উড়িয়ে দাও দুটো হাত খুলে দাও দিয়ে এখানে তোমার হচ্ছে H আর এখানে হচ্ছে OH এটা SO3 বের হবে হ্যাঁ ওটা বেরিয়ে গেল আবার সব বেরিয়ে চলে গেল তুই বলবে না আমি বুঝতে পারছি কি বলছিস একটা H আর একটা OH OH হ্যাঁ এক পাশে H এক পাশে OH দাঁড়াও ভালো ভদ্র করে লিখে দিচ্ছি এই দেখো এবারে কি বলছি শোনো বড় তুমি বলছো না আমি বুঝতে পারছি কিছু মত উল্টো পাল্টা এত কঠিন করে বুঝতে পারছি না মানে উপরে মুছে ভালো করে দেখাচ্ছে তোমাকে যদি কেউ এরকম করে দেয় এরকম করে কোনো কম্পাউন্ড দিয়েছে দিয়ে বলেছে এই রিএজেন্টটা দিয়েছে দেখো আমি তোমাকে এক দুটো স্টেপ না দেখে নি এক স্টেপ করে দিলাম H+ আর ওয়াটার H+ ওয়াটার মানে তোমাকে দুখানা স্টেপ দেয় এরকম করে যা হবে একই হবে সেম করে তোমাকে একই রকম ভাবতে হবে মানে if in the reaction they are giving concentrated sulfuric acid and water then two step তুমি একটা মনে রাখো
এই একই রিঅ্যাকশন হবে। এখানে স্টার মানতে লেখো তো, কিন্তু পরপর লিখছো, স্টার মানতে লেখো। অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ অ্যালকিন ফলোজ মার্কোনিকস অ্যাডিশন। মানে এই যে লিখছি রিঅ্যাকশনটা অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ অ্যালকিন, এটা ইজ সিম্পল অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কোনিকস রুল। এখানে লেখা হবে স্টার মার্ক দিয়ে, অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কোনিকস রুল। এই যে লিখেছি অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ অ্যালকিন, এটা কিন্তু ফলো করছে কি অ্যাডিশন অফ ওয়াটার। লেখো অ্যাডিশন অফ ওয়াটার, কিচ্ছু নয় কিন্তু এই সমস্ত ঢপের চপ দিয়েছে এরা, এসব অ্যাডিশন হতে বেরিয়ে দেখো খালি সিম্পল আসে কি হচ্ছে, এখানে কোনো অপশন তো নেই। আর এখানে অপশন দেখো, এখানে মার্কোনিক বা কি হবে, নরমাল তো হাত খুলে গেছে। অ্যালকোহল হবে কিন্তু মানে ব্যাপার আছে তো, কোন পাশে ঢুকবে ওইটা। অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কোনিকস রুল। হ্যাঁ বলো সত্যি। नहीं अगर क्वेश्चन में बोले कि वो बताओ। হ্যাঁ বলো। স্যার বলছি যে এই যে স্টার মার্কটা কেন করছি স্যার একবার একটু না বলবেন? শুনতে পাচ্ছি না, আওয়াজ জোরে বলো। স্যার বলছি এই স্টার মার্কটা কেন দিয়েছো একটু বলবে? স্টার মার্কে লেখো, স্টার মার্কে লেখো অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ অ্যালকিন follows addition of water according to Markovnikov's rule. বুঝছো? হ্যাঁ স্যার। Addition of water according to Markovnikov's rule. এই কথাটার মানে হচ্ছে যে লিখেছি এখানে, এই স্টার মার্কে লেখো, আমি লিখিনি এখানে, এখানে লিখতে বললাম। এবার তুমি কি করবে, তুমি হাফটা খুলে দেবে, এক পাশে এই এক পাশে ওই। এখানে কি মার্কোনিক হবে নাকি নরমাল এডিশন, মানে সিমেট্রি আছে, সিমেট্রি। আমি যদি এই পাশে ওই দিই, ও যদি এই পাশে এইচ দেয়, একে বলো না, আমি দেবো এই পাশে এইচ, এই পাশে ওই, একই না আলাদা, সেম। তো এটা হলো এডিশন, এটা সিম্পল এডিশন। আবার দেখো আমি আর কম্পাউন্ড লিখছি এখানে, আমি এরকম কম্পাউন্ড নিলাম, এখানে দেখো এখানে লিখছি H প্লাস আর ওয়াটার, এটা মানে কিন্তু থার্ড স্টেপ থেকে কি ग्लाइकोल सिस आइसोमर গ্লাইকলটা। হ্যাঁ इसका इसका बोलते हो ऊपर उस साइड में। আচ্ছা এখানে বলো, এখানে इस সেট साइड হবে, में তাহলে লেখো কি গো, বোঝা যাচ্ছে কিছু? ও মনস্বিনী সত্যি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি, হাতটা খুলে তুমি দিতে হবে। সিম্পল হাতগুলো খুলে দিয়ে অ্যাডিশন করে দাও মার্কোনিকসে। দেখো তোমরাও কিন্তু করো, এদিকে কম ওইদিকে দিয়ে সুতে করো। এদিকে কম addition according to Markovnikov's rule, Markovnikov's rule। अच्छा তো হাতগুলো খুলে কোথায় অ্যাডিশন হবে, কোনটা যেখানে হাইড্রোজেন কম সেখানে নেগেটিভ পার্টটা হবে, তাই তো? তাহলে এখানটায় OH হবে আর এখানে H হবে, বুঝছো কিনা বলো? বাকি পার্টে কোনো চেঞ্জেস নেই। স্যার একবার ফোনটা চেক করুন, হ্যাঁ ফোনটা চেক করুন একবার। কোনটা চেক করছি? আমাকে তুমি বলো দেখি, আমাকে গেলে পড়তে হবে গো। মনস্বিনী হাই কেন তুলে নাও কেন? না স্যার ডাবল বন্ড দেখলে ডাবল বন্ডের ওইটার জন্য বলছে। হাত দুটো ও তুলতে হ্যাঁ হ্যাঁ একদম, হাত খুলে দাও, स्कूल ভালো হয়েছে। এই গ্রুপে কি জিজ্ঞাসা করা? की ग्रुप ने दिया स्टिकर ऐसे स्टिकर না আমার শুনে हाथ खुले खुले ना अच्छा खुले ना होले बार मेरे क्या सॉरी अरमान क्या मोई वही बता तो सीढ़ी होता है ना। हाँ सर क्या लिखा है इसमें कुछ समझ नहीं आ रहा। হ্যাঁ দেখে বলেছি দাঁড়া। আচ্ছা ভালো করে বুঝে নাও কিন্তু, ना बोले তুলে নাও নাইলে মই দাও উঠে যায়।
হ্যাঁ মানে মানে হচ্ছে বলেছে তুলে নাও, হাত খুলে দাও। ও বলতেইছে এরকম করে ব্যাপারটা যে if you see the double bond open the hand, হাত তুলে দাঁড়িয়ে থাকো, হাত খুলে দাও। আচ্ছা ওকে এটা হয়ে গেছে। নেক্সট দাও। ও যেভাবে বলতে চাইছে ভগবান আমাকে তুলে নাও তাহলে আমাকে সিঁড়ি দাও, আমি তোমার কাছে সিঁড়িতে উঠে চলে আসি। আচ্ছা তাহলে হয়ে গেল কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট আমি কেউ লিখে দেব রোমান 2। আচ্ছা নেক্সট দেখো রোমান 2 দাও ওরই আন্ডারে একটা বললাম অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন, এরপরে হেডিং দাও কি হেডিং দেব? অক্সিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন এন্ড ডিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এটা হেভি ইম্পর্টেন্ট আছে। এটাও কিন্তু অ্যালকিন থেকে, তুমি একটা অ্যালকিন এখানে নাও এরকম করে, তুমি এখানে মার্কিউরিক অ্যাসিডেট দাও, এটা CH3COO2Hg, একে বলে মার্কিউরিক অ্যাসিডেট। তুমি এখানে THF দাও, THF জানো টেট্রাহাইড্রোফেনল ইথাইলিক ইথার, ইথার মিডিয়া THF। আর তুমি এখানে NaBH4 দাও, সোডিয়াম বোরোহাইড্রেট, ব্যাস আর কি লাগবে? রোমান 1 মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, তুমি এখানে সেকেন্ড স্টেপে দিচ্ছ NaBH4, এটা রিঅ্যাকশন মিডিয়া। মানে দুখানা স্টেপে করতে হবে, তোমার মেকানিজম লাগবে না, সিম্পল। এখানে স্টার মানে লিখে রাখো আবার, এই যে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এখানে স্টার লিখে রাখো, স্টার মানে লিখে রাখো অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কোনিকভস রুল, আগেরটার মতই। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন মানে সিম্পল, এই সমস্ত রিএজেন্টস অফ ঢপের চক, কিছু লাগবে না, ঢপের চক, সিম্পল অ্যাডিশন অফ ওয়াটার ঢপের চক, ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পল, তোমার হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কোনিকভস রুল, বুঝছো? এই সত্যি বুঝতে পারছো? হ্যাঁ স্যার পেরেছি। আমাকে ঢপের বলো চক। দেখি এগুলো কি বাড়িতে পড়তে তোমাকে একবার বসে? হ্যাঁ স্যার পড়বো তো। ব্রাশ করতে করতে যেই অ্যাডভান্স হয়ে গেছে তুমি হ্যাঁ এগুলো মনে রাখতে হবে। আর তুমি তো শিখে গেছো এখনই, ডবল বন্ড দেখবে ঘেঁচা করে কেটে দেবে, হাত খুলে দেবে, ঝুলিয়ে দেবে, হয়ে গেল। এই করে দাও, এই করে দুটো হাত খুলে দিলে, এখানে দেখো বলেছো অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কোনিকভস রুল, এখানে OH আর এখানে H, আরে বাবা মার্কোনিকভস রুল বুঝছো না তাই তো? বুঝছো? মন থেকে বুঝছো কিনা বলো? ওকে লিখছো ছিল আর এই যে পড়বে বলে দিচ্ছি, না হলে ভুলে যাবে। এখন বুঝে যাচ্ছি জানি ভালো করে, কিন্তু বাড়িতে না পড়লে একদম ভুলে যাবে। আবার দেখো তোমার ধরো আমি এরকম করে কম্পাউন্ড দিচ্ছি, তুমি এখানে সেম রিএজেন্ট দিয়ে আমাকে পাঠাও, দিয়ে করে করো, আমি দেখবো খাতায় করে। এই তোমরা করে আমাকে পাঠাও, আমি দেখি কেমন কি শিখছো তো দেখে। আচ্ছা না আমার শুনে নেবে, কোনো কথা হয়নি, আমি কথা বলে জানিয়ে দেবো। ये वाला मुझे आता है, इसको आया मुझे लास्ट में। স্যার রিঅ্যাকশন কি সেম কম্পাউন্ডে? এইটুকু তো পাঠাও, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, গ্রুপে পাঠাও। সেম কম্পাউন্ড স্যার? কোথায় সেম কম্পাউন্ড? গো ডিফারেন্ট দিস দেখো। আরে না না, রিঅ্যাক্ট করছে কি এই CH? হ্যাঁ এই এর আন্ডার দেখো, এই একই রিজেন্ট দেখো, একই রিজেন্ট। হ্যাঁ কি করব? কার্বন কাউন্টিং করো। ঠিক আছে, কার্বন কাউন্টিং করো। করতে কি হ্যাঁ কার্বন কি কমে গেছে, কার্বন বাড়াও। তুমি আগে কম্পাউন্ড প্রপার লিখে নাও, হ্যাঁ কম্পাউন্ডটা খুলে দাও, डबल बॉन्ड এখানে ছিল, খুলে দিয়েছো, হাতে খুলে দিয়েছো, ব্যাস এই তো। ঠিক আছে স্যার পাঠিয়েছি।
পাঠিয়েছো? और कार्बन बन गए नहीं हाँ এই সূত্রেই বলছি অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কোনিকাস রুল, যেখানে কম সেখানে নেগেটিভ পাঠ ঢোকাও। স্যার আমি তো দেখা ওএইচটা ওখানেই বসালাম। যেখানে কম हाँ वही तो करना है दिखाना तो दिखाना तो है ना केस बैठा है মনশ্রী পাঠাও দেখি। सब कोई देख সত্যিই ভালো করে শুনতে পাচ্ছ কথা বলবো আমার না? না না স্যার আমি উল্টোটা করে দিচ্ছি, সরি স্যার এক্ষুনি ঠিক করে দিচ্ছি। भाई अलग से हो जाता है अभी क्या था पिछले साल আমি কেটে দিলাম। मैं डॉट और बड़ा बहुत एंगल को स्वीप करो, ये एंगल पूरा कम ज्यादा हो अरे उससे अच्छा हटा ही दे मिथाइल बन जाएगा प्लीज देख सर से पूछ तुम लोग का सर रोके क्यों क्यों क्योंकि कार्बन का काउंटिंग है सही नहीं तो फिर आज ठीक है सर से पूछ लेते हैं ठीक है नहीं बैठिए ये प्रेशर কি কি গো পাঠাও। सर बोल रहा ब्रांचिंग नहीं कर रहा है लास्ट में सर अगर ऐसे लगाएंगे तो एक और कार्बन बन जाएगा ना না না হাইড্রোজেন আছে দেখাচ্ছি। আচ্ছা এখানে সত্যিই পাঠিয়েছে। মনশ্রী কোথায়? है मैं नहीं हटाया था तो क्या हो जाएगा হ্যাঁ ঠিক আছে। আমি ফার্স্টে উল্টোটা করে দিয়েছিলাম। তোমরা কি বলছো? 1 2 3 4 আগে 1 2 3 4 এ গেলাম। ওকে এই দেখো কস কি সমস্যা দেখো। হাতটা খুলে দাও, এখানে এই লিখে দে, এখানে এইটা ওই কোন ঠিক আছে একই ব্যাপার। আর ওটা লেখার দরকার নেই, এই তো এখানে আছে সিস্টেম। হ্যাঁ वही तो सर ऑटोमेटिकली হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল আমার অক্সি মার্কস ডিমার্কেশন। আর একটা লাস্ট পড়াবো, দিলে আমার অ্যালকিনটা হয়ে যাবে পড়ানো। রোমান 3 अच्छा हाँ रोमन देखा बस তো ওরই আন্ডারে নেক্সট হেডিং দাও রোমান 3। আরে ওই একটা পড়াচ্ছি ফর্ম অ্যালকিন থেকে, ওই যে নাম্বার 1 টা হয়ে গেল, নাম্বার 2 এ নাম্বার 3 অক্সি না হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন। নেক্সট आगे এটা স্টেপস ছিল আগে কি ছিল? অক্সিমার্কুলেশন আর ডিমার্কুলেশন স্টেপস হ্যাঁ স্টেপ ছিল তো, তো আমি দেখাইনি স্টেপগুলি। এটা সিম্পল থেকে যে অ্যাডিশন করে দাও না, দরকার নেই। এবং দেখ শেখাবো আমি তো একদম ও বলবো আগে সিম্পল শিখে রাখো। এখানে তো স্টার মার্কে আগেই লিখে নাও তো, অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু অ্যান্টি মার্কোনিকাস রুল। হাই লেখো অ্যাডিশন অফ ওয়াটার, এর আন্ডারে লেখো অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু অ্যান্টি মার্কোনিকাস রুল। দেখো আমরা पहले मार्कुरी का था হ্যাঁ অ্যান্টি মার্কোনিকাস। रीच गेट দেখো আগে কি বলেছি, হাইড্রোবোরেশন অক্সিডেশনটা বললাম অ্যান্টি মার্কোনিকাস, অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন এন্ড অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন দুটো বলেছি কি অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কোনিকাস। ঠিক আছে। আচ্ছা হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন তুমি এখানে লিখে নিয়েছো এটা। ধরো তুমি এরকম অ্যালকিন লিখেছো CH3 এরকম লিখেছো, এই অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল আছে। রিএজেন্টটা কি দেখো, রিএজেন্টের ফার্স্ট স্টেপ দিচ্ছ B2H6, একে বলে ডাইবোরেন, একে বলে ডাইবোরেন। কি আবার কি কথা, এবার ডাইবোরেন মানে হচ্ছে বোরনের ডাইমার, এই যে এটা বোরেন না ডাইমার। BH3 কে বলে বোরেন, তার ডাইমারকে বলে B2H6, একে বলে ডাইবোরেন। তারপরে নেক্সট তুমি নাও এর পরে NaOH H2O2 THF, NaOH H2O2 দেখো H2O2 হ্যাঁ স্ট্রাকচার। এই যে ব্যানানা, ব্যানানা দেখেছো কোথায় দেখেছো? এই যে এটা স্ট্রাকচার ডাইবোরেন, এটা B2H6। এই দেখো वो वाला कैसा এটা হচ্ছে ব্যানানা বন্ড, টু সেন্টার 3 ইলেকট্রন বন্ড। H
এর মাঝখানে কোনো বন্ড নেই, মানে এই যে বন্ডটা আছে এই বন্ডটাই 3 সেন্টার, 2 ইলেকট্রন 3 সেন্টার বন্ড। এই দুখানা ইলেকট্রন তিনজনে শেয়ার করছে, ভাগাভাগি করে আছে। थोड़ा सा उसको दे रहा ले रहा আবার দেখো এই পাশে আরেকটা ব্যানানা, এই দেখো এই পাশে আরেকটা ব্যানানা আছে, এরকম স্ট্রাকচার থাকে। ना बॉन्ड तो वो नहीं लगेगा बनाना देखिए सर मतलब तो ये बोल रहा है अरे बोल तो टमाटर का ओपनिंग क्या बोलते हो याद देखो वही तो देख अच्छे से देख ना হ্যাঁ 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 একদমই তাই। क्यों इतना লেন্টিসেল, क्यों बनना है লেন্টিসেল, লেন্টিসেল না, ওটা তাই বলে। प्लीज क्या नाम है आपका माया भी बहुत कुछ एक्टिव किया हमारे एग्जाम ही हम लोग का আচ্ছা দেখো সিম্পল এডিশন অফ ওয়াটার, সিম্পল এডিশন করে দাও, দুটো হাত খুলে দাও, তুমি আগে হাতটা খুলো তো তারপর বুঝতে হবে, তারপর নাও এডিশন করো এখানে এই আর ওখানে বুঝি, এডিশন অফ ওয়াটার এখন টু অ্যান্টি মার্কনি কোশ্চেন হয়ে গেল। एक बार करेगा अपने सेटा था पेशिया छोटा था হ্যাঁ ये कम्युनिस्ट এটা হবে স্যার কিন্তু এডিশন ওয়ান বুঝে না হবে, हां तो ये হ্যাঁ হয়নি স্ট্রাকচার ঠিক করে কার্বন তো 3, কার্বন 3 তো 3 কার্বন কোথায় হচ্ছে? হ্যাঁ ওইটাই তো 1 2 3 ডাবল বন্ড ছিল এইখানে ওইটা বাকি আছে। ওকে ক্লিয়ার আছে? হ্যাঁ ঠিক করে করো, ওই যেখানে হবে তোমার एक बार ही लोग का मस्त होता है বলো তোমার কথা বলো আমার সঙ্গে একটু, তোমরা আছো? হ্যাঁ স্যার, চ্যাট বক্সে কি লিখছো উল্টো পাল্টা আমাকে? স্যার কিচ্ছু লিখে দিই না কিছু লেখেনি। হ্যাঁ স্যার আমরা তো খুব ভালো মেয়ে স্যার। ঠিক আছে হয়ে গেছে, তাহলে বাড়ি তাহলে একটু পরে পড়বে, বলো সত্যি বলো, মনস্বিনী বলো। না স্যার কিছু না স্যার, আমরা ভালো স্যার। ভালো তো? হ্যাঁ স্যার। স্যার আমরা তো এত চুপ করে থাকি, আর তুমি মানে ওরা এত কথা বলে স্যার, সবসময় ফোনটা মানে ডপ 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 করে দিচ্ছে আওয়াজে। হ্যাঁ এরা খুব কথা বলে। আজ জন্যই তো আসি স্যার, একটু কথা বলে নি ঠিক আছে ঠিক আছে তাহলে, হ্যাঁ আমি দাঁড়াও ওদিকে ক্যামেরা করে দিচ্ছি, এই বন্ধ করেছি রেকর্ডিং। ওকে স্যার।